بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل. আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের উপর মাহে রমজানের সিয়াম ফরজ করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তাদের মধ্যে যারা এই রমজান মাসে সিয়াম পালন করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত সপ্তাহে এবং তার আগে আরেকটি আলোচনায় এই রমজান এবং সিয়াম সম্পর্কে, রোজা সম্পর্কে বেশ কিছু দিক নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে আরেকটি দিক নিয়ে আলোচনা করব, তা হচ্ছে রোজার মাসলা মাসাইল, রোজা সংক্রান্ত মাসলা মাসাইল, আর বিশেষ করে তার মধ্যে রোজা ভঙ্গকারী বিষয়গুলি, যেগুলিতে রোজা ভঙ্গ হয়ে যায়, আর তারপরে যদি সময় থাকে তাহলে যেসব কাজ রোজার অবস্থায় জায়েজ, যাতে রোজা ভঙ্গ হয় না কিন্তু অনেকেই সেই ক্ষেত্রে সংশয়ে বা সন্দিহান, সেই জন্য সংশয় নিরসনের উদ্দেশ্যে সেগুলিও ইনশাআল্লাহ তাআলা আলোচনা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা বাকারার যে আয়াতগুলিতে সিয়াম এবং রমজান সম্পর্কে বিধিবিধান নাজিল করেছেন, তার মধ্যে আয়াত নম্বর 187-তে রোজা ভঙ্গকারী বিষয়গুলির দিকে ইঙ্গিত করেছেন। বিস্তারিত বর্ণনা কোরআনে কারীমে নেই, কিন্তু সংক্ষেপে যে মৌলিক বিষয়গুলি যাতে রোজা বা সিয়াম নষ্ট হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, আর বাকি বিষয়গুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন এই আয়াতে, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য হালাল করা হয়েছে। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম, সিয়ামের রাতগুলিতে, রোজার রাতে, আর রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের বিবিগণের সাথে যৌন সম্পর্কীয় কাজকর্ম। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, তারা তোমাদের পোশাক পরিচ্ছদ আর তোমরা তাদের পোশাক পরিচ্ছদ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, পোশাক দিয়ে মানুষ লজ্জা স্থানকে আবৃত করে, আর স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের মাধ্যমে লজ্জা স্থানের হেফাজত করে, পাপ থেকে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একে অপরকে লেবাস বলে, বা একের জন্য অপরকে, স্বামী স্ত্রীর উভয়ের লেবাস বলে আখ্যায়িত করেছেন এই উভয়ের ক্ষেত্রে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুন আনফুসাকুম, আল্লাহ পাক জানছেন যে তোমরা খেয়ানত করতে পারো। কুনতুম তাখতানুন আনফুসাকুম, আল্লাহ পাক এই কথা কেন বলে? আলিমাল্লাহু, আল্লাহ পাক জানছেন যে আন্নাকুম কুনতুম তাখতানুন আনফুসাকুম ফাতাবা আলাইকুম, আল্লাহ পাক তোমাদের তওবাও কবুল করেছেন। বলতে পারেন? শুরুতে যখন সিয়াম ফরজ হয়, রোজা ফরজ হয়েছে কখন? মক্কায় না মদিনায়? মদিনায়। কোন হিজরিতে? দ্বিতীয় হিজরিতে। দ্বিতীয় হিজরির রমজান মাসের আগে শাবান মাসে।
কেউ কেউ দিনও উল্লেখ করেছেন শাবান মাসের সোমবারের দিন ইত্যাদি, আল্লাহু আলাম। তো শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় হিজরিতে সিয়াম বা রোজা ফরজ করেছেন। যখন প্রথম রোজা ফরজ হয় তখন আগের জামানার রোজার নীতিমালা মোতাবেক সাহরি খাওয়ার কোনো বৈধতা ছিল না। আগের জামানায় রোজা সিয়াম কেমন ছিল? মাগরিবের পরে যতক্ষণ পর্যন্ত জেগে আছেন, ঘুম আসেনি ততক্ষণ পানাহার করেন, আর ঘুম চলে আসলে আর ঘুম থেকে উঠে পানাহার করা যাবে না, হারাম। আর রোজার রাতে যৌন সম্পর্কীয় হারাম, যৌন সম্পর্কীয় কাজ হারাম, অর্থাৎ স্বামী স্ত্রী মিলন এসব হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই যে রোজার রাতে নিষেধাজ্ঞা ছিল, এর মধ্যে কিছু সাহাবীর দ্বারা এই ভুল হয়ে যায়। প্রথম যুগে এরকম ছিল, আগের যুগের মতোই যে নিষেধ ছিল, রোজার রাতেও মিলন হারাম ছিল, কিন্তু কারো দ্বারা এরকম ভুলে যায়। রোজার দিনে নয়, রোজার অবস্থায় নয়, রোজার অবস্থায় তো রোজা নষ্ট হয়ে যাবে, রোজার রাতে। আল্লাহ বলছেন আলিম আল্লাহ আন্নাকুম কুনতুম তাখতানুন আনফুসাকুম, আল্লাহ জানছেন যে তোমরা তোমাদের নফসের সাথে খেয়ানত করেছো। ফাতাবা আলী, কিন্তু আল্লাহ তওবা কবুল করেছেন। আর এইভাবে রোজার বিধিবিধান যদি থেকে যায় যে মাগরিব পর যতক্ষণ জেগে থাকলে, আর এখন তো সারা রাত ধরে লোকেরা জেগে থাকছে এখানে, হ্যাঁ। আর আজকাল বাড়িতে এক ধরনের পাপের বস্তু টিভি হয়েছে, যার ফলে রাত 12টা 1টা পর্যন্ত শহরের লোকেরা আমাদের দেশেও জেগে থাকছে। কিন্তু এখনও গ্রামে গঞ্জে যান বা যাদের বাড়ি টিভি নেই, যারা ওই হারাম জিনিস দেখে না, কারণ হারামের এতে বেশি জেগে থাকছে। এমন নয় যে টিভি আছে আর দিনই আলোচনা শুনছে সেজন্য ডেলি জেগে থাকছে না, এরকম লোক খুব পাওয়া মুশকিল আছে। কিন্তু সাধারণত হারাম কাজ, ফিল্ম হচ্ছে, সিরিয়াল হচ্ছে, সেই জন্য জেগে বেশি রাত পর্যন্ত জেগে থাকছে মানুষ। কিন্তু এসব না থাকলে আমাদের দেশের মানুষরা এশার আগে খেয়ে ফেললো আর এশার নামাজ পড়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লো। তাহলে আর রমজান মাসে রোজা রেখে আবার ক্লান্ত, তাহলে আর কি দেরি করবেন? তো রমজান মাসে যতক্ষণ পর্যন্ত জেগে থাকলো আর ঘুম আসলেই খাওয়া দাওয়া শেষ। তাহলে রাত 8টার মধ্যে যদি ঘুম চলে আসে, রাতটা 9টার মধ্যে ঘুম চলে আসে, তাহলে তারপরে খাওয়া দাওয়া হারাম। আবার সারা রাত গেল, রাত 8টা 9টা থেকে সকাল হলো, সারা দিন রোজা রাখতে হবে। সাহারির কোনো বৈধতা ছিল না, সাহারি জায়েজ ছিল না। আর যে ফজর আগে খাবেন না, জায়েজ ছিল না। তো আল্লাহ পাক বলছেন যে এইরকম ভুল তোমাদের হইতে পারে, আল্লাহ পাক মাফ করছেন। এবং ফাল আনা বাশিরুহুন্না, এখন তোমরা স্ত্রীদের সাথে মিলন করো। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এবং আল্লাহ তোমাদের জন্য যা ভাগ্যে লিখে রেখেছেন তার সন্ধান করো, অর্থাৎ সন্তান সন্ততি আল্লাহ পাকের কাছে কামনা করো। রমজানেও আল্লাহ পাকের কাছে রাত্রে সন্তান সন্ততি কামনা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। তাহলে আল্লাহ পাক এর দ্বারা কি করছেন? জায়েজ করে দিচ্ছেন রোজার রাতে স্বামী স্ত্রী মিলন। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়াকুলু ওয়াশরাবু, এবং পানাহার করতে থাকো। তাহলে বাশিরুহুন্না, আল্লাহ পাকের একটি হুকুম যে স্বামী স্ত্রী মিলন করতে পারো, ওয়াকুলু ওয়াশরাবু, পানাহার করতে পারো কতক্ষণ? হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াযু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর, যতক্ষণ পর্যন্ত শুভ্র রেখা কালো রেখা থেকে ভোরের শুভ্র রেখা কালো কৃষ্ণ রেখা থেকে কালো রেখা থেকে সুস্পষ্ট না হয়েছে। শাব্দিক অর্থ খাইত মানে হচ্ছে সুতা, হ্যাঁ। সাদা সুতা কালো সুতা থেকে, ভোরের সাদা সুতা কালো সুতা থেকে কি না হয়েছে? সুস্পষ্ট না হয়েছে, পৃথক না হয়েছে। কি অর্থ? হ্যাঁ, এর অর্থ কি আসলে সুতা? তাকা আদি বিন হাতেমেরই রিওয়ায়াত রয়েছে হাদিসে যে আয়াত নাযিল হওয়ার পর বাহ্যিক কোণে সুতাকে বুঝেছেন, খায়ত মানে সুতা, তাকা তাই বুঝেছেন। দুটো সুতা নিয়েছেন, একটা সাদা সুতা একটা কালো সুতা। আর ফজর হওয়ার আগে যে ভোর হবে সাহারি খাওয়ার সময় দেখছেন শুধু কালো অন্ধকারে বসে যে কালো আর সাদা, কোনটা কালো কোনটা সাদা বোঝা যাচ্ছে কিনা। যতক্ষণ পর্যন্ত দুটার রং আলাদা আলাদা না বোঝা যাচ্ছে যে খেতে আছে। এই করতে করতে অনেক সময় হয়ে গেছে, বোঝা যায় না। ফর্সা ভালো ফর্সা না হলে বোঝা যাবে না কোনটা কালো সুতা আর কোনটা সাদা সুতা, বোঝা যাবে না। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন যে ইয়া রাসূলুল্লাহ, তুই তো অনেক পরে বুঝতে পারছিস যে কালো সুতা কোনটা আর সাদা সুতা, তখন তো
আজানের পরেও তো বুঝতে পারছি না যে কোনটা কালো সুতা আর কোনটা সাদা সুতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন আর বললেন, তাহলে তো তোমার রাত তো অনেক লম্বা হয়ে যাবে। এইরকম যদি কালো আর সাদা সুতা দেখতে থাকো তাহলে রাত দীর্ঘ হয়ে যাবে আর খেতেই থাকবে তুমি। হ্যাঁ, না, বরং এই আল খাইতুল আবিয়াদ আর খাইতুল আসওয়াদের অর্থ হচ্ছে সাওয়াদুল লাইলি ওয়া বায়াদুন নাহার। রাত্রের যে কালো সুতা বলা হয়েছে এটা হচ্ছে রাত্রের অন্ধকার, আর বায়াদুন নাহার দিনের শুভ্রতা, দিনের ভোর হওয়া। তো দিন হলে যে ফর্সা হবে এটাকে সাদা সুতা বলা হয়েছে কোরআনের ভাষায়, আর রাতের যে অন্ধকার থাকছে ভোর যখন হতে যাচ্ছে সেই সময় সেটাকে বলা হয়েছে আল খাইতুল আসওয়াদ বলা হয়েছে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এখন রাত আছে, রাতের অন্ধকার আছে, মানে এখনো ফজর হয়নি না, বায়াদুন নাহার দিনের সকাল হতে লেগেছে, এখন ফজর হতে লেগেছে, দিনের শুভ্রতা চলে এসছে। যখন দেখতে পাবে যে না দিনের শুভ্রতা এখন চলে এসছে, পূর্ব আকাশ ফর্সা হতে লেগেছে, সাদা চওড়া হয়ে, খাড়া নয়, চওড়া হয়ে ফর্সা হতে লেগেছে পূর্ব আকাশে, তখন ফজর হয়ে গেছে, ফজর রক্ত হয়ে গেছে, সাহরি খাওয়ার সময় শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে পূর্ব দিক ফর্সা হওয়ার কথা বলেছেন, এটা হচ্ছে আসল। কারণ দিনের বিধান সমস্ত যুগের জন্য, সমস্ত অবস্থার জন্য এবং সমস্ত ব্যক্তির জন্য। দিন ইসলামের বিধিবিধানের সম্পর্ক ঘড়ির সাথে নেই, না নামাজের রক্তের, না রোজা ধরা, না রোজা ইফতার করা, ঘড়ির সাথে সম্পর্ক নেই। আপনি ঘড়িতে সেটা মিলিয়ে নিয়েছেন যে কখন এটা এই সময়গুলি হচ্ছে, সেটা আলাদা কথা। কিন্তু ঘড়ি যদি সকলের বাড়িতে ঘড়ি নেই, সকলে ঘড়ি দেখতে জানে না, সকলে শিক্ষিত নয়, ঠিক না? এই জন্য দিনের বিধিবিধানগুলির সম্পর্ক, যেমন রোজা সম্পর্ক, রোজা শুরু হবে শেষ হবে চাঁদের সাথে সম্পর্ক, এবং সাহারি ইফতারি সম্পর্ক হচ্ছে আপনার পূর্ব আকাশের সাথে, ফজরের ক্ষেত্রে পূর্ব আকাশের ক্ষেত্রে, আর যখন মাগরিব হতে যাচ্ছে তখন পশ্চিম আকাশের দিকে তাকান আর সূর্য ডুবলো কিনা। যে কোনো লোকে কাজ করতে পারে, শিক্ষিত করতে পারে, অশিক্ষিত করতে পারে, পুরুষও পারবে, নারীও পারবে, সবাই পারবে। আল্লাহর দিন এত সহজ। অতঃপর তোমরা সিয়াম সম্পূর্ণ করো রাত পর্যন্ত। ইলাল্লাইল মানে রাত আগমন করা পর্যন্ত, অর্থাৎ সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত। সূর্য অস্ত হলে তোমার রোজা সম্পূর্ণ হয়ে গেল। তাহলে রোজা কখন শেষ হবে এই কথা আল্লাহ পাক এই আয়াতের অংশে যেন বর্ণনা করলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল্লাইল। আচ্ছা, এই আয়াতের তাফসীর করলাম সংক্ষেপে। এই আয়াত নিয়ে একটু চিন্তা করে দেখেন যে এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে কি বলছেন, যে রোজার রাতে সহবাস চলবে, পানাহার চলবে ফজর হওয়া পর্যন্ত। তার মানে ফজর হইলে আর চলবে না। তাহলে ফজর হওয়ার পর দিনে কেউ যদি পানাহার করে বা স্বামী স্ত্রী মিলন করে তাহলে কি হবে, রোজা ভঙ্গ হয়ে যাবে। তাহলে এই বিষয়কে, এই তিনটি বিষয়, রোজা বা দুটি বিষয়, পানাহার দুটো এক জিনিস, আর যা মুখ দিয়ে হয়ে থাকে পানাহার, আর যদি মুখ দিয়ে না হয় অন্য কোনো রাস্তা দিয়েও পৌঁছায়, কিন্তু সেটা যদি পাকস্থলিতে পৌঁছে তাহলে সেটা পানাহার, এবং সেটা খাবারের কাজ করে, পানাহারের কাজ করে। আর সহবাস, এই দুটো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন, আর বাকিগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে। যেসব কারণে সিয়াম ভঙ্গ হয় তার তাহলে একটি জানলাম স্বামী স্ত্রী মিলন, আর এটি হচ্ছে সবচাইতে বড় অপরাধ। কেউ যদি স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে রোজা ভঙ্গ করে রোজার দিনে, তাহলে তার জন্য তিনটি কাজ ফরজ হবে। তার জন্য কয়টি কাজ বললাম? তিনটি কাজ ফরজ হবে। একটি কাজ হচ্ছে বড় কাবিরা গুনাহ করলো, সেই জন্য সেই ব্যক্তি তওবা করবে খালেস অন্তর আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট। তওবা করা ফরজ। আল্লাহ পাক তওবার আদেশ প্রদান করেছেন কোরআনে কারীমের বহু আয়াতে, তওবা করা ফরজ। আর এই ক্ষেত্রে সংশোধনের জন্য তওবা করা ফরজ। দ্বিতীয় বিষয় যেটি ফরজ হবে সেটা হচ্ছে কাফফারা। কাফফারা, কাফফারা কি? অর্থাৎ আপনি এমন পাপ করেছেন যার জন্য শুধু মৌখিক তওবা করে আর অন্তর থেকে তওবা করে হবে না, বরং এর জন্য কিছু আপনাকে ঘাটতি পূরণ দিতে হবে, না হলে আপনার গুনাহ মাফ হবে না। সেটা কাফফারা। বিভিন্ন গুনাহর ক্ষেত্রে, বিভিন্ন ভুল ভ্রান্তির ক্ষেত্রে কাফারা রয়েছে। যেমন কেউ কসম করেছে, কসম করার পরে কসম ভেঙে দিয়েছে, তাহলে
কাফারা আছে। কাফারা এই ক্ষেত্রে যদি রোজা নষ্ট করে থাকে কেউ সহবাসের মাধ্যমে, তাহলে কাফারা আছে। কাফারা কি? প্রথম কাফারা যদি কৃতদাস থাকে। আজকাল কৃতদাস বাস্তবে নেই, শরীয়তে আছে। যদি আল্লাহ পাক ওই রকম কোনোদিন রাস্তা খুলে আর আসে তাহলে ঠিক আছে, কিন্তু কৃতদাস নেই। তবে শরীয়তের বিধান জেনে রাখতে হবে, কৃতদাস যদি থাকে, চাকররা কৃতদাস নয়, হ্যাঁ, চাকরানি কৃতদাসী নয়। কারণ অনেক জাহেল মূর্খরা মনে করে যে এগুলো আমাদের দাস দাসী, না, এরা আপনাদের মজদুর, জি, পরিশ্রম করে, বেতন নেই। কৃতদাস যাদের কেনা বেচা হয় আসবাবপত্রের মতো, মাল সামানের মতো। কৃতদাস আজাদ করা, মুক্ত করা, আপনি আপনার কাছে থাকলে আপনি মুক্ত করে দেন, আর না হলে কারো কাছ থেকে কিনে নেন, যার কাছে আছে, যার অধীনে আছে কৃতদাস, আর কিনে নেওয়ার পরে ওকে বলেন তোমাকে স্বাধীন করে দিলাম, যাও স্বাধীনভাবে তুমি আয় উপার্জন করো, স্বাধীনভাবে তুমি নামাজ রোজা করো, স্বাধীনভাবে তুমি চলাফেরা করো, যেখানে ইচ্ছা সেখানে থাকো, আর তুমি আমার অধীনে থাকলে না। এর নাম হচ্ছে কৃতদাস, স্বাধীন করে দাও বা আজাদ করে দাও। তাহরির ও রাকাবা, এটা নেই আজকাল। সুতরাং এটা শুধু জেনেই রাখতে হবে, আমলের ক্ষেত্রে নেই। এটা আমলের ক্ষেত্রে কি করবো তাহলে? তারপরে কৃতদাস যদি না থাকে বা না স্বাধীন করতে আছে কৃতদাস, কিন্তু আমার কাছে অত টাকা নেই, একটা কৃতদাসের দাম হচ্ছে 1 লক্ষ টাকা, পাবো কোথায়? বা 50,000 টাকা পাবো কোথায়? নেই আমার কাছে হয়তো। তাহলে কি করতে হবে? 60 দিন রোজা রাখতে হবে, হ্যাঁ, বিনা কোনো বিরতিতে, একটা না, কন্টিনিউ রোজা রেখে যেতে হবে। শরীয়তি ওজর আল্লাহর কাছে গ্রহণযোগ্য, শরীয়তি যদি ওজর থাকে। অর্থাৎ এই 60 দিনের মধ্যে শরীয়তি ওজর হচ্ছে, যেমন অসুস্থ হয়ে গেলে, অসুস্থ হলে রমজান মাসের রোজা অন্য মাসে করা যাবে। এইরকমই কাফারা রোজা রাখতে রাখতে এই 60 দিনের মধ্যে অসুস্থ হয়ে পড়লো, মাঝে মধ্যে যে সময়গুলিতে অসুস্থ হলো রোজা ছাড়তে পারবে। এর মধ্যে সফর করতে হইলো কোথাও, মুসাফির, এই ধরনের যে ওজরগুলি শরীয়তি ওজর রয়েছে যদি থাকে। এর মধ্যে মহিলাদের মাসিক ঋতু চলে আসলো, শরীয়তি ওজর না, বাচ্চা ভূমিষ্ঠ হলো, নেফাস চলে আসলো, তাহলে মধ্যখানে 40 দিন গ্যাপ দিতে পারবে। আর না হলে গ্যাপ দেওয়া যাবে না, একটা না, রোজা রাখতে হবে 60 রোজা। আজকাল মানুষের জন্য সম্ভব? হ্যাঁ, বড়ই মুশকিল। এই এক রোজার জন্য তো এই বিপদ এসেছে ওর জীবনে। তো একটা রোজা রাখতে গিয়ে যদি বিপদ এসে থাকে, ওই একটা রোজা না নষ্ট করলে তো 60 মুসিবত আসতো না, নিজের উপরে মুসিবত টেনে নিয়েছো। তাহলে যদি না পারে এটাও করতে, তাহলে কি করবে? ফাইতামু সিত্তিনা মিসকিনা, 60 জন মিসকিন দরিদ্রকে অন্নদান করবে, খেতে দেবে। প্রত্যেক মিসকিনকে আধা সা করে, আধা সা মানে আনুমানিক 1.5 কেজি, আনুমানিক 1.5 কেজি করে। তাহলে কত হয়ে যাবে 1.5 কেজি হইলে? হ্যাঁ, 60 মিসকিন 90 কিলো, 90 কিলো। আজকালকার এখানকার বস্তা 45 কিলোর আছে, 2 বস্তা। আর এই বিপদে পড়তে যান না, কারণ বললাম যে এই তো দুটো তো করলেন, আরেকটা কি করতে হবে? হ্যাঁ, যারা সহবাস করে রোজা ভঙ্গ করবে, রোজা নষ্ট করবে, আর একটা হচ্ছে তওবা করা, একটা হচ্ছে কাফারা দেওয়া, যা বললাম। আর একটি কাজ হচ্ছে রোজা যে কটা নষ্ট করেছে সে কটা কাজা করবে। তাহলে একদিনের রোজা যদি এইভাবে নষ্ট করে থাকে তো 1 রোজা কাজা করতে হবে। তাহলে কাজা আলাদা, কাজা 1 রোজার বদলে 1 রোজা, আর কাফারা 1 রোজা বদলে 1 রোজা না, যা আল্লাহ বলেছেন সেটা হচ্ছে কাফারা। কসমের কাফারা আলাদা, আর এই ক্ষেত্রে রোজা ভঙ্গ করা সহবাসের মাধ্যমে এর কাফারা আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে, এটি হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, রোজা ভঙ্গকারী বিষয় এবং অপরাধ। আচ্ছা, এই ক্ষেত্রে যদি সম্মতি থাকে উভয়ের, স্বামী স্ত্রী দুজনের সম্মতি থাকে, তাহলে দুইজনকেই তওবা করতে হবে, দুইজনকেই কাজা করতে হবে, দুইজনকেই কাফারা দিতে হবে। আর যদি দুইজনের একজনের ওপর জবরদস্তি করা হয়, জবরদস্তি মানে জবরদস্তি যে অর্থে ব্যবহার হয় সেই অর্থে, এই নাই যেমন এক ভাই আমাকে কিছুক্ষণ আগে জিজ্ঞাসা করছিলেন যে আমাকে একটু টান দিলেন অথবা আমার দিকে ঘষকে চলে আসলো, এইগুলো জবরদস্তি না। হ্যাঁ, একেবারে না ছড়ে জিদ করা শুরু করলো, পিড়াপিড়ি শুরু করলো, এগুলো জবরদস্তি না। জবরদস্তি আমি পারছি না, চোরে হাত পা বেঁধে দিতেছে, আর কিছু করতে পারছেন না, আপনি নড়াচড়া করতে, জবরদস্তি, ঠিক না? পকেট থেকে টাকা সহজে বের করে দিবেন, জবরদস্তি হয়েছে তখনই বের করে দিচ্ছেন, হয় জানের ভয়, না দিলে মেরে দেবে, আর না হলে হাত পা বেঁধে দিচ্ছে, পকেট থেকে বের করলাম, আমি কিছু করতে পারলাম না, তাই না? এর মানে জবরদস্তি।
কয়েক বছর আগে এক ভাই জিজ্ঞাসা করছে, বলছে আমার স্ত্রী আমার উপর জবরদস্তি করেছে। হাস্যকর কথা, স্ত্রী আমার উপর জবরদস্তি করেছে, আশ্চর্য কথা। বলে আপনার চাইতে তার গায়ে বেশি শক্তি নাকি? হ্যাঁ, জবরদস্তি অর্থ বুঝেন। যাই হোক, আল্লাহ হিদায়াত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাহাবীর এইরকম ভুল হয়ে গেছিল। তাহলে হতে পারে, ভুল হতে পারে, কিন্তু ভুলের সংশোধন রয়েছে, দ্রুত সংশোধন করতে হবে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, উত্তম ভুলকারী ওই ব্যক্তি যেই ব্যক্তির দ্রুত তওবা করে আল্লাহ পাকের দরবারে ফিরে আসে, সংশোধন করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামাল্লাহ, প্রথম কথা ওই ব্যক্তি সবচেয়ে নেক যে ভুল করে না। আর তারপরে ওই ব্যক্তি ভালো যে ব্যক্তি ভুল করার পরে ভুলের উপর অটল থাকে না, দ্রুত সংশোধন করে। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, গুনাহ থেকে তওবাকারী ওই রকমই যেই রকম ওই ব্যক্তি যে ব্যক্তি যেন গুনাহ করেনি, গুনাহ হয়নি। কারণ গুনাহকে আপনি আপনার আমলনামায় থাকতে দিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক গুনাহ থেকে প্রথম আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। আর যেসব ভাইদের দ্বারা ভুল ভ্রান্তি গুনাহ হচ্ছে আর আমরা সকলেই গুনাহগার, আল্লাহ পাক আমাদেরকে দ্রুত তওবা করার তৌফিক দান করেন। দ্বিতীয় কারণ যাতে রোজা নষ্ট হয় তা হচ্ছে ইচ্ছাকৃত বীর্যপাত করে দেওয়া। ইচ্ছাকৃত বীর্যপাত কেমন করে হইতে পারে? হ্যাঁ, হস্তমৈথুন অথবা চুম্বন করতে গিয়ে, আলিঙ্গন করতে গিয়ে, জড়িয়ে ধরতে গিয়ে। দুর্বল মানুষ আবার ওই জড়িয়ে ধরতে যায়, দুর্বল মানুষ আবার চুম্বন দিতে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন দিয়েছেন রোজার অবস্থায়, কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তোমাদের মধ্যে কে তার মতো নিজেকে সংযত রাখার মতো ক্ষমতা রাখে? সুতরাং যার মধ্যে সংযত থাকার ক্ষমতা নেই, নিজেকে থেমে রাখার, সেই ব্যক্তি ওই বর্ডারে যাবেন না, বর্ডার থেকে দূরে থাকবেন, বিপজ্জনক অবস্থায় যাবেন না। স্পর্শ করা ইত্যাদি, অথবা বেশি বেশি চিন্তা করা। এক হচ্ছে এমনি সাধারণ কোনো সময় চিন্তা চলে আসছে, দূরে আছেন, পরিবারের কথা চিন্তা আসলো, আর সেই অবস্থায় চিন্তা আস্তে আস্তে হয়ে গেল, তাহলে এতে রোজা নষ্ট হবে না। কারণ আপনি এই চিন্তা নিজে থেকে করেন, অনিচ্ছাকৃত এই চিন্তা মনে চলে এসছে, বিবির কথা মনে পড়েছে, আর অসুস্থ দুর্বল মানুষ হঠাৎ করে বীর্যপাত হয়ে গেল, তাহলে এতে রোজা নষ্ট হবে না। কিন্তু মাসলা বোঝার চেষ্টা করবেন। কিন্তু না, একটা লোক শুধু চিন্তা, সবসময় ওর চিন্তায় ঢুকিয়ে রেখেছে, এই মগজে ওই নতুন বিয়ে করে রেখে এসছে, ওর ছাড়া আর কিছু নেই, সবসময় ওই চিন্তাকে দীর্ঘক্ষণ ধরে রাখে, তাহলে ওর পক্ষ থেকে ত্রুটি, এই ত্রুটির কারণে রোজা নষ্ট হয়ে যাবে যদি বীর্যপাত হয়। আজকাল যারা ব্লু ফিল্ম দেখে পাপিষ্টরা, তাদের অনেকের বীর্যপাত হয়ে যায়। হ্যাঁ, রোজা নষ্ট হবে না? রোজা নষ্ট হয়ে যাবে, কারণ সে এই ব্লু ফিল্ম দেখে নিজেকে এমন পর্যায়ে পৌঁছে দিল যেন নিজে থেকে বীর্যপাত করলো হস্তমৈথুনের মতো, সেজন্য এতে রোজা নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে ইরশাদ করেছেন, ইয়াদাউ তুআমাহু ওয়া শাহওয়াতাহু ওয়া শারাবাহু মিন আজালি, রোজা আমার জন্য, ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা একমাত্র আমার সন্তুষ্টির জন্য রাখা হয়, আমার জন্য লোক দেখানো বিষয় থাকে না তাতে, এবং আমি তার প্রতিদান দেব। কারণ রোজাতে কি করে, রোজাদার ব্যক্তি, সিয়াম পালনকারী ব্যক্তি, তার খাবার, তার পানীয়, তার যৌন কামনা বাসনা আমার সন্তুষ্টির জন্য ছেড়ে দেয়, মিন আজলি, আমাকে সন্তুষ্ট করার জন্য। কার জন্য? আল্লাহর জন্য। যদি আল্লাহর ভয় না থাকতো তো লুকিয়ে করতো, মাও জানলো না, বোনও জানলো না, ভাই জানলো না, গ্রামবাসীও জানলো না, হ্যাঁ, লুকিয়ে। এমনকি স্ত্রীকেও জানতে দিল না, পানি খেয়ে নিল, কেউ জানতে পারবে না, বাথরুমে পানি খেয়ে নিল। কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য কেউ পানি খায় না বাথরুমে গিয়ে, কেউ পুকুরে আর নদীতে ডুব দিয়ে পানি খায় না, যদি মুসলিম রোজাদার সত্যিকার অর্থে হয়। তাহলে সহিহ বুখারীর হাদিস। তাহলে এই হাদিস প্রমাণ করে যে প্রবৃত্তির অনুসরণ, শাহওয়াত মানে যৌন কামনা পূরণ করাকে ত্যাগ করতে হবে সিয়াম অবস্থায়। ইয়াদাউ তুআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তবে এতে এভাবে যদি রোজা ভঙ্গ করে, মানে বীর্যপাত করে, এতে কি হবে? তওবা করতে হবে, কারণ সে কাবিরা গুনাহ করলো, রোজা ভঙ্গ করে, ফরজ রোজা ভঙ্গ করলো। আর রোজার বিনিময়ে রোজা রাখতে হবে, কাজা করতে হবে, তাতে ফরজ আদায় হবে, কিন্তু তার নেকি, যে বড় নেকি তার ছুটে গেল রমজান মাসের, ওই নেকির ঘাটতি পূরণ হবে না। বাকি তৃতীয় বিষয় যেটি ছিল সহবাসের ক্ষেত্রে কাফফারা, সে কাফফারা লাগবে না। কাফফারা একমাত্র
সহবাসের ক্ষেত্রেই কাফারা আল্লাহ পাক ফরজ করেছেন। কাফারা পানাহার করে রোজা নষ্ট করলে কাফারা নেই, আর কাফারা যদি হস্তমিথুন করে যদি বীর্যপাত করে বা অন্য কোনো ভাবে বীর্যপাত করে তাতেও কাফারা নেই, তবে গুনাহগার। তৃতীয় বিষয় যাতে সিয়াম নষ্ট হয়ে যাবে বা সিয়াম ভঙ্গকারী বিষয়, তা হচ্ছে পানাহার করা। পানাহার আল্লাহ পাক রব্বুল বলছেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াযু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, যে আয়াতের তাফসীর করলাম সূরা বাকারা আয়াত নম্বর 187। পানাহার তাহলে রাতে জায়েজ, ফজর হলে পানাহার বন্ধ। আর আজকাল আলহামদুলিল্লাহ যে দেশে ঠিক সময় মতো আজান হচ্ছে, আজানকে আপনি আপনার দলিল হিসাবে নিতে পারেন, কিন্তু যদি সময় মতো ঠিকভাবে আজান আগে পরে হয়, আজান ঠিক টাইমে না দেয়, তাহলে আপনাকে সাহারি এবং ইফতারির টাইম টেবিল সামনে রাখতে হবে এবং ঘড়ি দেখে। আজকাল ঘড়ির যুগ এবং টাইম টেবিলের যুগ আলহামদুলিল্লাহ। ছোট ছোট পেপারে টাইম টেবিল প্রতিদিনের লেখা আছে যে আজকে সাহারি কখন আর ইফতারি কখন, এগুলো খেয়াল রাখবেন। চতুর্থ বিষয় যাতে সিয়াম নষ্ট হয়ে যাবে, রোজা ভঙ্গকারী বিষয়, তা হচ্ছে যেটা পানাহারের অর্থ বহন করে। পানাহার তো নয়, কিন্তু পানাহারের অর্থ বহন করে। পানাহারের অর্থ বহন করে তা কি? হ্যাঁ, এমন ইনজেকশন যে ইনজেকশন আহারের কাজ করে, গিজা। হয়তো আহার নিতে পারছেন না, অথবা এখন আহার দেওয়া যাবে না, তাকে খেতে দেওয়া যাবে না, খেতে দিলে ক্ষতি হবে। অপারেশন করে, জানেন, অপারেশন আগে থেকে কয়েক ঘন্টা আগে থেকে খেতে দেয় না, কিন্তু স্যালাইন চলতে থাকে, তাহলে পানির কাজ করছে তার শরীরে। অপারেশনের পরেও বেশ এইরকম হতে পারে, অনেক রোগের অনেক সময় হতে পারে যে তাকে খেতে দেওয়া যায়, মুখ দিয়ে খেতে দেওয়া যাবে না, ইনজেকশনের মাধ্যমে তাকে পানি দেওয়া হচ্ছে বা খাবার দেওয়া হচ্ছে, গ্লুকোজ দেওয়া হচ্ছে বা স্যালাইনের মাধ্যমে। তো এমন ইনজেকশন অথবা স্যালাইন যেগুলি খাদ্যের কাজ করে, সেগুলি যদি করা হয়, এটা হচ্ছে খাওয়ার অর্থ বা পান করার অর্থ বহন করে, সুতরাং এতে রোজা নষ্ট হয়ে যাবে। অসুস্থ ব্যক্তি হয়তো রোজা এমনি তার জন্য এখনকার মতো পরে কাজা করবে, কিন্তু রোজা যদি এমন অসুস্থ না হয় আর এরকম খাবার কাজ করে, এরকম কোন ইনজেকশন নেই, তাহলে তাতে রোজা নষ্ট হয়ে যাবে। আর একটি বিষয়কে ওলামারা উল্লেখ করেছেন এবং এই ক্ষেত্রে দ্বিমত রয়েছে, সেটা হচ্ছে শরীরে রক্ত দেওয়া, শরীরে রক্ত ছড়ানো, এতে রোজা ভঙ্গ হবে কিনা। শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহির একটি কিতাব আছে মাজালিসু শাহরে রমাদান, রমজান মাসের অনুষ্ঠান সমূহ, 30 দিনে 30টি খুতবা বা বক্তব্য তার ওই কিতাবে উল্লেখ করা হয়েছে। তাতে তিনি প্রথম যখন বইটি তিনি লিখেন, তাতে তিনি লিখেছিলেন যে রক্ত চড়ালে রোজা ভঙ্গ হয়ে যাবে, রোজা নষ্ট হয়ে যাবে। এটাও পানাহারের অর্থ বহন করে, কারণ পানাহারের উদ্দেশ্য হচ্ছে শরীরে রক্ত মাংস তৈরি করা, আর একজনের শরীরে রক্ত দেওয়া হইল তার মানে তাকে যেন পানাহার করানো হইল, সেই জন্য রক্ত চড়ালে রোজা নষ্ট হয়ে যাবে, এটি তার ফতোয়া ছিল। তারপরে পরের সংস্করণে তিনি তাতে সংযোজন করে বলছেন হাজা মা কুনতু আরাহু মিন ক্বাবলু, তার ভাষায় পড়ে শোনাচ্ছি, আমি এর পূর্বে এই ফতোয়াই দিতাম, সুম্মা জাহার আলী, তারপরে আমার জন্য এই বিষয়টি আরো স্পষ্ট হইল, আন্না হাকনাদ দামে লা ইউফাত্তির, যে রক্ত শরীরে চড়ালে তাতে রোজা ভঙ্গ হবে না। তিনি বলছেন কেন ভঙ্গ হবে না, এখন তার যুক্তি, আগের যুক্তিটা বললাম যারা রোজা ভঙ্গ হবে, এবং শেখ ওসাইমের যে আগের ফতোয়া আছে সেই ফতোয়ার সাথে অনেকে আছেন যে রোজার অবস্থায় যদি কেউ রক্ত চড়ায় তাহলে তাতে রোজা ভঙ্গ হয়ে যাবে, এই মতের পর অনেক ওলামারা এখনো আছেন। পরের মত হচ্ছে তিনি বলছেন লা ইউফাত্তির, তাতে রোজা ভঙ্গ হবে না। কেন? লিআন্নাহু লাইসা আকলান ওয়ালা শুরবান ওয়ালা বিমানামা, বলছে এটা খাওয়াও নয় আর পান করাও নয়, আর পানাহারের অর্থ বহন করে না। পানাহারের অর্থ বহন, রক্ত শরীরে দেওয়া হইল, এই বলেছেন তিনি। তার মানে আগের কথাকে তিনি অস্বীকার করেছেন, না পানাহারের অর্থ বহন করেন না। আর আগে বলেছিলেন যে না, এটা পানাহারের কাজ করছে। পানাহারের অর্থ বহন না করলেও পানাহার দ্বারা যে রক্ত তৈরি হচ্ছে শরীরে, সেটা রক্ত দেওয়ার মাধ্যমে হচ্ছে, সেই জন্য তিনি রোজা ভঙ্গকারী বলেছিলেন, এবং যারা রোজা ভঙ্গকারী বলছে তারা এই যুক্তি বলছে। তিনি পরের যুক্তিতে বলছেন যে আসল হচ্ছে যে কোনো ইবাদত বন্দেগী সহি সালামত থাকবে যতক্ষণ পর্যন্ত সেটা স্পষ্টভাবে নষ্ট না হবে। কারণ বলছে যে ফিকহের একটি নীতিমালা কায়দা রয়েছে যে আল ইয়াকিন লা ইয়াজুলু বিশাক, নিশ্চয়তা, আপনি যদি কোনোভাবে নিশ্চিত থাকেন সন্দেহের কারণে সেটা নষ্ট হবে না, দূরীভূত হবে না। যেমন আপনি উজু করেছেন জুমার আগে, জানা আছে ভালো করে উজু করেছেন, আর তারপরে দীর্ঘক্ষণ হয়ে গেছে, এখন আসর নামাজ পড়বেন,
একটু পরে, এর মধ্যে আপনার স্মরণে আসছে না যে উযু নষ্ট হয়েছে বলে, স্মরণে আসছে না, তাহলে আসল কি? আসল যে উযু আছে। আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ-শাক। কিন্তু সন্দেহ হচ্ছে কি যে 4-5 ঘন্টা হয়ে গেল, এই 4-5 ঘন্টার মধ্যে কখনো হাওয়া খারিজ হইল নাকি, কখনো আমার উযুটা নষ্ট হইল নাকি বলতে পারি না, আমার পেটে তো একটু সমস্যা আছে, গ্যাস আছে, কিন্তু মনে নাই কিছু। তাহলে আসল হচ্ছে যে আপনার উযু আছে। ওই রকমই রোজা রেখেছেন আপনি, আসল হচ্ছে যে আপনার রোজা আছে যতক্ষণ পর্যন্ত কোনো স্পষ্ট বস্তু বা বিষয় দিয়ে আপনি রোজাকে ভঙ্গ না করেছেন। এটাই তিনি বলেছেন। এই ক্ষেত্রে আমাদের ভূমিকা কি হওয়া উচিত? যখন কোনো মাসলার ক্ষেত্রে ইখতিলাফ আছে, একদল বলছেন রোজা ভঙ্গ হয়ে যেতে পারে, আর একদল বলছেন না রোজা ভঙ্গ হবে না, এই ক্ষেত্রে কি ভূমিকা হইতে পারে? সতর্কতা অবলম্বন করা। কারণ সতর্কতা অবলম্বন করে আমি যদি রক্ত না নিই দিনে, অসুবিধা আছে, রাত্রে নিলাম, নেওয়া তো জরুরি না এমন এখন দিনে, রাত্রে নিলাম, আমি আর কয়েক ঘন্টা পর নিলাম। কিন্তু যদি নিয়ে নি আর মাসলাই দুটি মত আছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট যদি ওই মাসলাই বেশি ঠিক হয়, যারা বলছে রোজা ভঙ্গ হয়ে যাবে, তাহলে আমার রোজাটা আশঙ্কায় থাকলো না, বিপদে থাকলো আমার রোজা, হইতে পারে যে এই রোজা কবুল হবে না, কেন তুমি রক্ত নিয়েছো? সেজন্য সতর্কতা হচ্ছে যে যেই ক্ষেত্রে সন্দেহ হবে অথবা দুটি মত থাকবে, সতর্কতার দিকটাকে আপনি প্রাধান্য দেবেন। এর আর একটি উদাহরণ দিচ্ছি। রোজার অবস্থায় মিসওয়াক করা কি সুন্নাত, শুধু জায়েজ নয়, সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এবং মিসওয়াক করা, মুখের দুর্গন্ধ, দাঁতের দুর্গন্ধ দূর করা সুন্নাত। কিন্তু ব্রাশ, পেস্ট দিয়ে অথবা পাউডার দিয়ে, হ্যাঁ, ইখতিলাফ আছে। জায়েজ বললো মানে একটা মত আছে এরকম, আর এক দল বলছে না জায়েজ নয়। তাহলে এই ক্ষেত্রে সতর্কতা হচ্ছে যে আমার তো দাঁত সাফ করাই না প্রয়োজন, তো দাঁত সাফ আমার মিসওয়াক দিয়ে হচ্ছে, সুন্নতের উপর আমল হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ব্রাশ ব্যবহার করেন, সেই যুগে ব্রাশ ছিল না, কিন্তু মিসওয়াক ছিল। সুতরাং আমি সন্দেহর ঊর্ধ্বে থাকলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে দামা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক, যেটাতে তোমার সন্দেহ হচ্ছে সেই সন্দেহের বস্তুকে ছেড়ে দাও, আর যাতে সন্দেহ নয় সেটা করো তুমি। ফাইন্না শাক্কা রিবাতুন, কারণ যেখানে সন্দেহ আছে সেখানে মানসিক পেরেশানি আছে। আপনি সন্দেহের কাজ করে ফেললেন, তারপরে আপনার মনে এক পীড়া শুরু হলো, বিমারি শুরু হয়ে গেল যে হাই রে কি করলাম রে, আজকে কলগেট করে ফেললাম, কি যে হবে রোজাটা, তাই না? কিন্তু আপনিও পেরেশানি মুক্ত থাকলেন, করলেন না। কি করলাম রে, আজকে শরীরে রক্ত চড়িয়ে নিয়েছি, ঠিক হইল না হইল না, রোজার যে কি হবে। তাহলে সন্দেহ থেকে বেঁচে থাকেন। 5 নম্বর রোজা ভঙ্গকারী বিষয় হচ্ছে ইচ্ছাকৃত বমি করা। ইচ্ছাকৃত বমি করা, তাহলে অনিচ্ছাকৃত যদি বমি হয়, পেটটা খারাপ বা মাথাটা একটু ঘুরে উঠলো, চক্কর দিল, তারপর বমি হয়ে গেল, রোজা নষ্ট হবে? রোজা নষ্ট হবে না। অল্প হোক বেশি হোক রোজা নষ্ট হবে না। ডায়রিয়ার মতো বমি, যাতে আপনি অসুস্থ হয়ে পড়লেন, তখন রোজা ছেড়ে দেন, কারণ আপনার জন্য আল্লাহ এখন রোজা ছাড়া জায়েজ করে দিয়েছেন। বরং রোজা রাখা আপনার জন্য কষ্টকর, সেজন্য রোজা রাখাই গুনার কাজ, যখন বেশি কষ্ট হবে। কিন্তু মুখ ভরে বমি হলো, এতে কোনো অসুবিধা নেই। কম বমি হলো, বেশি বমি হলো, কিছু ফিকার কিতাবে হ্যাঁ মুখ ভরে হইলে এই হবে, কম হইলে হবে না, এই সব কথাবার্তা ভিত্তিহীন কথা। ইচ্ছাকৃত যদি কেউ বমি করে তাহলে রোজা নষ্ট হবে। অনিচ্ছাকৃত বমি যদি মুখ ভর্তিও হয়, 2বার 3বারও হয়, আর আপনি অসুস্থ হয়ে না পড়েন, তাহলে রোজা রাখতে পারেন, রোজার কোনো ক্ষতি হবে না। যেমন স্বপ্ন দোষ, কেন স্বপ্ন দোষে রোজা নষ্ট হবে না? অনিচ্ছাকৃত, আপনার নিজের এখতিয়ারে নয়। ওই রকমের বমি হইলো অনিচ্ছাকৃত, আপনি ইচ্ছা করে বমি করেননি, সুতরাং রোজা নষ্ট হবে না। ইচ্ছা করে বমি করা মানে কেউ হয়তো হাত ঢুকালো আর বমি করে দিল, অথবা আর কোন তরিকা হইতে পারে ইচ্ছাকৃত বমি। হ্যাঁ, ইচ্ছা করে তো ওই মুখে হাত দিয়ে বা কিছু করে এরকম বমি করলো, আরো কারণ হইতে পারে। এমন কোন গন্ধ যেটা বরদাস্ত করতে পারেন না, আপনি জানেন যে আমি এই গন্ধ বরদাস্ত করতে পারি না, তারপরে যদি সেই গন্ধ নেন তাহলে বমি হয়ে নেবেন কেন? আপনি জানেন যে বরদাস্ত করতে পারেন, বমি হয়ে যাবে আপনার, তাহলে সেটা ইচ্ছাকৃত দিকে চলে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস রয়েছে, আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, ইমাম হাকিম হাদিসটিকে সহিহ বলেছেন। মান জারাহুল কাইয়ু ফালাইসা আলাইহি কাযা, কারো যদি অনিচ্ছাকৃত বমি চলে আসে তাহলে তাকে কাজা করতে হবে না, তার মানে ওই রোজা
সে সম্পূর্ণ করুক, কাজা করতে হবে। অমানিস তাকা আমদান, আর কেউ যদি ইচ্ছা করে, জেনে শুনে ইচ্ছা করে চেষ্টা করে বমি করে দেয়, ফালিয়াকজে, তাহলে সে যেন সে রোজা কাজা করে নেয়, মানে সে রোজা তার হলো না, সুতরাং সে কাজা করবে। 6 নম্বরের বিষয় যাতে ইখতিলাফ রয়েছে সেটা হচ্ছে সিঙ্গা লাগানো। সিঙ্গা লাগালে রোজা নষ্ট হবে না হবে না? ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই বলেছেন যে রোজা ভঙ্গ হয়ে যাবে রোজার অবস্থায় সিঙ্গা লাগালে। সিঙ্গা লাগা বুঝেন না? হ্যাঁ, শরীরে ফুড়ে বিভিন্ন জায়গায় মরা রক্ত বা খারাপ রক্ত বের করে দেওয়া হয়, তাতে শরীরের অনেক ফায়দা হয়। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর এলাজ বা চিকিৎসা বলে আখ্যায়িত করেছেন, সুতরাং মাঝে মধ্যে করা উচিত। আর বাকি আরো 3 ইমাম তারা বলছেন যে সিঙ্গা লাগালে রোজা নষ্ট হবে না, সিঙ্গা লাগালে রোজা নষ্ট হবে না। যারা বলছেন সিঙ্গা লাগালে রোজা নষ্ট হয়ে যাবে, ইমাম ইবনে হুসাইম রহমতুল্লাহ আলাইহি সেই মতই পেশ করেছেন মাজালিসে শাহর রমাদানে। তারা বলছেন যে হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়েছে বাণী, বাচনিক হাদিস, আফতার আল হাজিম ওয়াল মাহজুম, যেই ব্যক্তি সিঙ্গা লাগাবে আর যার লাগানো হবে দুইজনেই ইফতার করে দেবে, মানে দুইজনের রোজা নষ্ট হয়ে যাবে। হাদিস মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে। মুহাদ্দিসিন কিরামরা এই হাদিস উপর আমল করেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচনিক হাদিস, হুকুম। যারা বলেছেন যে রোজা নষ্ট হবে না সিঙ্গা লাগালে, তারা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার অবস্থায় নিজে সিঙ্গি লাগিয়েছেন, নিজে সিঙ্গা লাগিয়েছেন। দেখেন, যদি রোজা ভঙ্গ হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন লাগাতেন? এটা যুক্তিকার যারা বলছে যে রোজা নষ্ট হবে না। এর জবাব কি দিবে যারা বলছেন না সিঙ্গা লাগালে রোজা নষ্ট হয়ে যাবে? তারা বলছেন না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস হইতে পারে, আমাদেরকে হুকুম করেছেন আফতার আল হাজিম ওয়াল মাহজুম, যে সিঙ্গা লাগাবে, যার সিঙ্গা লাগানো হবে রোজা ভঙ্গ হয়ে যাবে। যার সিঙ্গা লাগানো হবে তার থেকে রক্ত বের করা হলে এবং সে দুর্বল হয়ে যেতে পারে, সেই জন্য রোজা ভঙ্গ। কিন্তু যে ব্যক্তি লাগাচ্ছে, টান দিচ্ছে, তার রক্ত টানছে, চিকিৎসক, তার কেন রোজা নষ্ট হবে? আগের যুগে মুখ দিয়ে বাঁশি দিয়ে মুখে টান দিত, হ্যাঁ না এখন হয়ে গেছে, হ্যাঁ দেশে মুখে টানে, কিন্তু এখানে মেশিন আছে, সিরিঞ্জের মধ্যে মেশিন হয়ে গেছে, তাই না? তো এই আশঙ্কায় যে ভিতরে তার চলে যেতে পারে কিছু, সেই জন্য বলা হয়েছে তোমার রোজা শেষ, দিনে লাগাবে না। রোজার দিনে তুমি যদি সিঙ্গা লাগাও তাহলে তোমার রোজা নষ্ট, কিন্তু যে লাগাবে তারও আর যে যার লাগাবে তারও। বলছেন ইমাম আহমদ এবং মুহাদ্দিসিন কিরাম যারা বলছেন রোজা ভঙ্গ হয়ে যাবে সিঙ্গা লাগালে, তারা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুকুম করেছেন বাচনিক হাদিস আমাদের আমলের জন্য, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম সেটা হইতে পারে তার জন্য খাস। অনেক মাসলা মাসাইল তার জন্য খাস ছিল, 4-এর বেশি বিবাহ করা তার জন্য খাস ছিল। আর তারা বলছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তার মানে রোজা ভঙ্গ হবে না, তবে রোজার অবস্থায় না করাই ভালো এক। আর তারপর বলছেন না, ওই হাদিস হয়তো কেউ বলছেন মানসুখ, রহিত হয়ে গেছে। এই দুটি মত রয়েছে। এই ক্ষেত্রেও আমাদের ভূমিকা কেমন হওয়া উচিত? এহতিয়াত, সতর্কতা। আগে যে মাসলা বললাম, হ্যাঁ যখন ইখতিলাফ আছে তখন আমরা সতর্ক, দিনে সিঙ্গা না লাগিয়ে রাত্রে লাগাইলাম, জি, অথবা রমজানের পরে লাগালাম। আমরা রমজানে অনেক সময় হালকা অসুস্থতার জন্য ডাক্তারের কাছে যাই না। আমাকে এক দাঁতের ডাক্তার ভাই আছেন আমাদের মহাদেশ ভাই, বারবার করে ডাকছেন এই রমজান মাসে, আমি গাফিলতিতে গেলাম না, কারণ অত এমার্জেন্সি ফরজ না, ভাবলাম যে রমজান পরেই যাওয়া যাবে। তাহলে আমরা অনেক ক্ষেত্রে আমরা রমজানে যাই না, যাক এই কাজটা রমজান পরেই করবো। তো ওই রকমই সিঙ্গা লাগানো আমরা রমজানের রাত্রে করলাম, আর না হলে রমজান পরেই করলাম, সন্দেহ থেকে বেঁচে থাকলাম। 7 নম্বর বিষয় যাতে রোজা নষ্ট হয়ে যাবে সেটা আর সম্পর্ক হচ্ছে মহিলাদের সাথে। তা হচ্ছে রোজা অবস্থায় আছে, অবস্থায় হঠাৎ করে মাসিক ঋতু চলে আসলো, তাহলে রোজা শেষ তার। সূর্য ডুবার যদি 10 মিনিট আগেও হয়, 5 মিনিট আগে, এখনো সূর্য ডুবেনি, গেল রোজা নষ্ট। এইরকমই বাচ্চা ভূমিষ্ঠ হয়, রোজার অবস্থায় ছিল, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, রোজা নষ্ট হবে না? হবে না। তাহলে এগুলি রোজা ভঙ্গকারী বিষয়। তাহলে রোজা ভঙ্গকারী বিষয়গুলি সম্পর্কে যদি ভালো করে চিন্তা করে দেখেন, হয় শরীরে কিছু ঢুকছে অথবা শরীর থেকে কিছু বের হচ্ছে, এইরকম জিনিসগুলো, তাই না? শরীর থেকে কিছু বের হচ্ছে অথবা ঢুকছে, পানাহার শরীরের মধ্যে যাচ্ছে, হ্যাঁ, তারপরে আপনার ওই ইঞ্জেকশন যে হচ্ছে আহারের ইঞ্জেকশন ভিতরে যাচ্ছে, স্যালাইন ভিতরে যাচ্ছে, বের হচ্ছে মাসিক ঋতু, নেফাস, হ্যাঁ, এইরকম বমি যদি ইচ্ছাকৃত করে, ইচ্ছাকৃত, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইচ্ছাকৃত হলে, অনিচ্ছাকৃত হলে নয়। হ্যাঁ, সহবাসের ক্ষেত্রে, সহবাস যেহেতু ভোগবিলাস, ওটা আর একটা কারণ, ভোগবিলাস না, রোজার অবস্থা ভোগবিলাস নাই, আল্লাহর ইবাদত বন্দেগী থাকবে, যেমন এখন হজের ইহরামের অবস্থায় না, ভোগবিলাস নাই, স্ত্রী থেকে দূরে থাকবে।
আর একটি কারণে রোজা নষ্ট হয়ে যাবে, ইমান ইসলাম সবকিছু নষ্ট হয়ে যাবে, অতীতের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, দিয়ে 8 পুরা করা যেতে পারে ওটা দিয়ে। সেটা হচ্ছে ইমান ভঙ্গকারী বিষয়, শিরিক হোক, কুফরি হোক, হ্যাঁ, মুরতাদ হয়ে যাওয়ার কথা। শিরিক করে রোজার অবস্থায় মাজারে গেল, আর গিয়ে বাবা গো সেজদা, তোমার কাছে ছেলে চাইতে এসছে, হ্যাঁ, বাবা গো আমার রোগ ভালো করে দাও। রোজার দিনে মাজারে যায় না? যায়। আল্লাহর দরবারে যাওয়ার তৌফিক হয় না মুশরিকদেরকে। তাহলে রোজাও নষ্ট সেই দিনের, আর অতীতের সমস্ত আমল নষ্ট। আল্লাহ বলছেন লাইন আশরাকতা লাইহাবাতান্না আমালক, তুমি যদি শিরক করো তোমার আমল কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আর রোজাটা আমল কিনা? রোজা ধ্বংস, আর অন্যান্য সমস্ত আমল ধ্বংস। এইরকমই কেউ যদি কুফরি কথা বলে এবং বা কুফরি করে, মুরতাদ হয়ে যায়। এমন কথা বললো যাতে মুরতাদ হয়ে যাবে, ইসলাম বিমুখ, কাফের। শিরিক ছাড়া অন্য করে বলেন আমি মানি না এই রোজার অবস্থায়, আল্লাহ না করে কোনো বিধি নেই, এরকম কথা বলে, এরকম মুরতাদ সমাজ আছে। রোজার অবস্থায় ও নিজেও রোজা আছে, তারপরে আপনাকে ঠাট্টা করে, গত সপ্তাহে বলেছিলাম তাই না, কি পাচ্ছিস রোজা রেখে খামাখা এত কষ্ট করে, কিছু পেয়েছিস? তাহলে কি মুরতাদ, সে তার রোজা নষ্ট হয়ে গেল, রোজা নষ্ট হয়ে গেল। কারণ মুরতাদ হয়ে গেলে, কাফের হয়ে গেলে, মুশরিক হয়ে গেলে সমস্ত আমল ধ্বংস হয়ে যায়। রোজা ভঙ্গকারী বিষয়গুলি সম্পর্কে মোটামুটি বিস্তারিতই আলোচনা হয়েছে, যদিও সবগুলির দলিল হয়তো বিস্তারিত না হলেও এই 8টি বিষয়ের বাইরে আর তেমন কোনো বিষয় নেই। কিছু বিষয় আছে যেগুলিতে কিছু ইখতিলাফ আছে, মতানৈক্য আছে। একদল বলছে রোজা ভঙ্গ হবে, আর দল বলছে রোজা ভঙ্গ হবে না। কিন্তু সঠিক হচ্ছে যে রোজা ভঙ্গ হবে না। অথবা ইখতিলাফ নেই, কিন্তু জনসাধারণ, যারা সাধারণ মুসলিম, তাদের সংশয় আছে যেগুলি করা যাবে যাবে না, এতে কি হবে। ওই বিষয়গুলি আপনাদের সামনে উল্লেখ করেছি। বেশ কিছু জিনিস আছে, ওর মধ্যে একটি বিষয় হচ্ছে পানিতে নামা বা পানিতে ডুব দিয়ে থাকা। হ্যাঁ, দীর্ঘক্ষণ ডুব দিয়ে থাকেন পানিতে, আপনি বারবার ডুব দিয়ে থাকেন, সারাদিন সাঁতার কাটে থাকেন রোজার অবস্থায়। কেন এটা উল্লেখ করা হয়েছে? কারণ এতে সংশয় আসতে পারে। শরীরের কিন্তু ওই যে লোমকূপ আছে, এই যে লোমগুলো আছে, লোমকূপ আছে, ওগুলো দিয়ে কিন্তু কিছুটা পানি টানছে শরীরে। এই জন্য বাইরে থাকলে শরীর মনে হচ্ছে শুকিয়ে যায়, ভিতরটা শুকিয়ে যাচ্ছে। আমরা গরমের দিনে কি করতাম ছোটকালে, এই মনে হচ্ছে যে আজকে থেকে 20 বছর আগে, তখন যৌবনকাল আমাদের, 20 বছরের বেশি না, আপনার গরমের সিজনে যে রোজাটা এখন এসছে, আর এক গরম ধরনের 30 বছরের বেশি, 30 থেকে 34 36 বছর। 30 বছর আগে আমাদের বয়স 16 17 18 ছিল, তখন রোজা রেখেছে, বড়ই কষ্ট হতো। গামছা ভিজিয়ে কয়েকবার করে ভিজাতাম, ভিজে গোটা শরীর, খালি গায়ে, গেঞ্জি নিচে কিছু না, খালি গায়ে জড়িয়ে রাখতাম, আর শরীরটা ভিজে থাকতো, বেশ আরাম লাগতো। বিছানা ভিজিয়ে দিতাম, ভিজা কাপড় বিছানা বিছিয়ে দিতাম, আর শুয়ে থাকতাম বিছানায়। শরীর রস টানছে না টানছে না? এগুলি সব জায়েজ না? জায়েজ নয়? পানিতে ডুবে থাকা জায়েজ। গামছা ভিজে আপনি শরীরে জড়িয়ে রাখেন, কারণ শরীরটা শুকিয়ে যাচ্ছে, রোজাটা ছাড়তে চান না, আর ছাড়লে গুনাহগার হবেন। কারণ রোজা ছাড়তে পারবেন কখন? যখন আপনি একবার বাধ্য হয়ে যাবেন, আর বাঁচবো না আমি, এখন যদি আমি রোজা রাখি আর পানি পান না করি তো আর বাঁচবো না, তখন রোজা ছাড়া জায়েজ। তখন আপনি অসুস্থর মতো, ইল্লা মাযতুরিরতুম, আল্লাহ বলছে যখন বাধ্য হয়ে যাবে। রোজার অবস্থায় সুরমা লাগানো জায়েজ না জায়েজ নয়? জায়েজ। রোজার অবস্থায় চুম্বন দেওয়া আলোচনায় চলে এসছে, হ্যাঁ, জায়েজ না জায়েজ নয়? জায়েজ, কিন্তু সতর্ক। যদি দেখা যায় যে আমি দুর্বল, আমাকে 1 মিনিট লাগে না, 1 মিনিটের মেহমান, হ্যাঁ, বুঝেন না আপনারা, হ্যাঁ, 1 মিনিটের অতিথি, তো তাহলে 2-4টা চুম্বন দিলেই তো অবস্থা খারাপ হয়ে যাবে, হ্যাঁ, হয় বীর্যপাত হয়ে যাবে, আর না হলে রোজাকে ভেঙে ফেলবে, নষ্ট করে ফেলবে, তাহলে জায়েজ নয়, আশঙ্কা থাকে। কিন্তু যদি ইমানের দিক থেকে শক্তিশালী হয় আর শারীরিক দিক থেকেও শক্তিশালী, যে আমার এই সাধারণ এতে বীর্যপাত হবে না, অথবা আমার ইমান আছে, আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারবো, সুতরাং আমার দ্বারা গুনাহ হবে না, যে সহবাস হয়ে যাওয়ার আশঙ্কা আছে এটাও হবে না, তাহলে চুম্বন দেওয়া জায়েজ আছে। এমন ইনজেকশন যেগুলি আহারের কাজ করে না, যখন বললাম যে ইনজেকশন আহারের কাজ করে তাতে রোজা নষ্ট হবে, তাহলে এমন ইনজেকশন যাতে আহারের কাজ করে না। আর বেশিরভাগ ইনজেকশনগুলি কিন্তু এরকম, যাতে আহারের কাজ করে না, মেডিসিন, তাহলে তাতে কোনো অসুবিধা, যে কোনো ইনজেকশন তাহলে এই ধরনের নেওয়া যেতে পারে। কুলি করা, গড়গড়া করা এবং নাকে পানি দেওয়া,
জায়েজ না জায়েজ নয়? রোজার অবস্থায় জায়েজ, তবে বেশি বাড়াবাড়ি করবে না, খুব বেশি দেবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াবালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সায়মা, নাকে পানি দিয়ে টান দেবে খুব বেশি করে, ইল্লা আন তাকুনা সায়মা, তবে রোজাই থাকলে, হ্যাঁ সিয়াম অবস্থায় থাকলে না, বেশি টান দিও না, করে টান দিয়েন না পানি নিয়ে, উযু করার সময় নাকে পানি দিয়ে টান দিয়েন না, হালকা হালকা দিয়ে আপনি নাক পরিষ্কার করে নেন। রোজার অবস্থায় জায়েজ বেশ এমন কিছু যেগুলি থেকে বেঁচে থাকা সাধারণত সম্ভব নয়। একটা আম কথা বললাম, তাহলে ওর মধ্যে বেশ কিছু জিনিস আসবে, আর নতুন নতুন জিনিস আসতে পারে। দু একটা এর উদাহরণ স্বরূপ, যেমন বিভিন্ন কিতাবাদিতে লেখকরা উল্লেখ করেছেন যে নিজের থুথু গিলে নেওয়া। আমরা কতবার থুথু গিলছি বলেন তো দেখি? না এখনো বুঝতে পারেননি যে আপনি থুথু গিলেন রোজার অবস্থায়? হ্যাঁ, কিছুক্ষণ আপনি মনে করে রাখেন যে কবার থুতু গিললাম এর মধ্যে, বিশেষ করে কথা বললে। এই যে আমি কথা বলছি, থুতু আসতে আছে আসতে আছে আর অটোমেটিক যাচ্ছে ভিতরে। হ্যাঁ, আর যারা থুতু গিলে না তারা অভদ্রের মতো রাস্তায় থু থু করে আর হাঁটে। হ্যাঁ, কিছু লোক আছে এরকম খারাপ স্বভাব আছে, ও রাস্তায় দেখবে না পেছন দিকে লোকজন আসবে, ওদেরকে ঘৃণা লাগছে, আমাকে ঘৃণা করছে, অথবা কাউকে কষ্ট হবে আমার দ্বারা, ও না এইদিকে ওইদিকে থুতু ফেলতে থাকে। তাহলে থুথু গিলা এটা কাশপোটার মতো খারাপ নয়, সুতরাং এটা নোংরা জিনিসও নয়। আর থুথু গিলা ছাড়া কোনো উপায় নেই, যাতে থেকে বেঁচে থাকা সম্ভব নয়। বললাম যেসব কাজ থেকে বেঁচে থাকা সম্ভব নয় সেগুলি রোজার অবস্থায় জায়েজ। একটা হলো থুথু গিলা, আর একটা হচ্ছে রাস্তা দিয়ে হাঁটছেন, ধুলো, গরুর পাল যাচ্ছে, বকরির পাল যাচ্ছে, গাড়ি চলছে, ধুলো দিয়ে আমাদের গাড়ি চলে না, কত ধুলো উড়ে, আর কত ধুলো নাক দিয়ে ঢুকে, হ্যাঁ কত ধুলো মুখ দিয়ে ঢুকে, কুলি করেন তখন বুঝতে পারবেন যে জিভা ময়লা হয়ে আছে ধুলোতে, হা করেছেন ঢুকে গেছে ধুলো, কারণ ধুলো উঠছে রাস্তায়। তো এই যে ধুলোগুলি যাচ্ছে ভিতরে, এতে রোজা নষ্ট হবে না? ধুলো বালি অথবা ঝড় ঝড় বাতাস বইছে, কত ধুলো নাকে আর মুখ ভর্তি হয়ে যায়, এতে রোজা নষ্ট হবে না। এইরকমই কখনো কখনো কাশ ভিতর থেকে নাকের দিকে আসলো না, ভিতর থেকে ওই মাথা থেকে নেমে ভিতরে চলে গেল, পেটে চলে গেল, তাই না? রোজা নষ্ট হবে? রোজা নষ্ট হবে না, কারণ এতে থেকে বেঁচে থাকা অনেক সময় সম্ভব নয়, বেঁচে থাকা সম্ভব নয়। কিন্তু যেটা মুখে চলে এসেছে, কাশ বা সর্দি মুখে চলে এসেছে, তাহলে সেটা ফেলে দেন। কিন্তু মুখে আসেনি, ভিতর থেকে নেমে ভিতর দিয়ে নেমে গেল হলক, তাহলে তাতে রোজার ক্ষতি হবে না। রোজার অবস্থায় যা জায়েজ তার মধ্যে একটি বিষয় হচ্ছে খাদ্যের স্বাদ গ্রহণ করা। খাদ্যের স্বাদ গ্রহণ করা, মহিলারা বিশেষ করে পাকশাক করে, লবণ হইল না হইল না, মিষ্টি হইল না হইল না, হ্যাঁ জায়েজ। ঝাল হইল না হইল না, কারণ অনেক স্বামী আছে জালেম স্বামী, একটু কম বেশি হইলে খবর আছে, মুসিবত করে দিবে। এক কথায় জায়েজ আছে। আর শুধু স্বামীর চাপ ভয় থাকে সেই ক্ষেত্রে নয়, এমনিতে শরীয়তে জায়েজ আছে। সালাফে সালেহিনরা জিহ্বাতে নিতেন, কারণ স্বাদ গ্রহণ করায় জিহ্বা দিয়ে, হলক দিয়ে নয়, তাই না? জিহ্বাই দিয়ে একটু স্বাদটা দেখে যে হইল না হইল না, তারপরে থুথু করে ফেলে দেন। এমনকি সালাফে সালেহিনের একটি আসার রয়েছে যে তারা করতেন কি, ছোট বাচ্চার জন্য এই যে এগুলি আছে, পেস্তাগুলি আছে, পেস্তাগুলিকে চিবিয়ে নিজের নাকে চিবিয়ে বাচ্চার মুখে দিয়ে দিতেন। তো অনেক লোকে অসম্ভব লাগবে, কি এটা কেমন কথা হইলো, কিন্তু নিজে তো খেলো না, চিবালো, চিবার পরে বাচ্চা যেহেতু খেতে, একটা পেস্তা বা একটা খেজুর, শক্ত খেজুর, ছোট বাচ্চা খেতে পারবে না, খেজুরটা চিবিয়ে অথবা পেস্তাটা চিবিয়ে মুখ থেকে পুরোটা বের করে ওই বাচ্চার মুখে দিয়ে দিলেন, আর আপনি কুলি করে নিলেন। ভিতরে কিছু গেল পাকস্থলিতে, আপনার আগে বলেছি পাকস্থলিতে যদি কিছু যায় তার নাম হচ্ছে পানাহার, আর যদি ভিতরে না যায় তো তার নাম পানাহার নয়। আপনার দাঁত কাজ করলো, আপনার জিহ্বা কাজ করলো, আপনার ভিতরে যায়নি। সুগন্ধি নেওয়া, আতর, সেন্ট জি নেওয়া জায়েজ। চোখের ড্রপ দেওয়া, হ্যাঁ জায়েজ। কানে ড্রপ দেওয়া, হ্যাঁ কানেও জায়েজ, কানে কোনো সমস্যা নেই, কানেও জায়েজ, চোখেও জায়েজ। নাকের ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে, কারণ নাকে দ্রুত হলকে নেমে যায়,
আমার মনে হয় গত সপ্তাহে বলেছি হয়তো। নাকের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। নাকে যদি হালকা হয়, 1 ফোঁটা হয় আর এই নাকের মধ্যে থেকে যায়, তাহলে ঠিক আছে, কিন্তু 2 ফোঁটা 3 ফোঁটা নিলে হলো কি আপনার নেমে যেতে পারে, যাতে রোজা নষ্ট হতে পারে। সুতরাং নাকে ড্রপ নেওয়ার ক্ষেত্রে বেঁচে থাকবেন। এই রকমই রোজার অবস্থায় যা যায় যাতে রোজার ক্ষতি হবে না, তা হচ্ছে তেল মাখা। আমরা আজকাল তেল মাখা বাদ দিয়ে দিয়েছি সাবানের যুগে, কিন্তু আমরা এক যুগ ছিল ছোটকালে প্রতিদিন গোসল করার আগে সরিষার তেল গোটা শরীরে ভালো করে মাখবো, তারপর গোসল করবো। এবং মহিলারা আমাদের ছোট ছোট বাচ্চাদের করে না? এই যে তেল মাখা, রোজার অবস্থায় গোটা শরীরে তেল মালিশ করা জায়েজ না জায়েজ নয়? জৈতুন তেল বরকতের তেল। আমাদের দেশে সরষের তেল ব্যবহারের কারণ জৈতুন পাওয়া যায় না, এখানে জৈতুন তেল। আপনি রোজার অবস্থায় 2বার 3বার করে শরীরে তেল মাখছেন, জায়েজ না জায়েজ নয়? জায়েজ। এইরকমই সুগন্ধি তেল না মেখে আপনার মাশাআল্লাহ আতরের অভাব নেই, আতরের দোকানে আতর নিচ্ছেন আর তেলের মতো করে মাখছেন শরীরে, জায়েজ না জায়েজ নয়? জায়েজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরে আতর মালিশ করতেন। জি। এইরকমই ধুনি নেওয়া, এই আগর কাঠগুলো জ্বালিয়ে তার ধোঁয়া যে নেওয়া, উদে হিন্দি যে ব্যবহার করছে আরবরা। রোজার অবস্থায় যেসব কাজ জায়েজ তার মধ্যে একটি হচ্ছে যে আপনি ফজরের আগেই সহবাস করলেন আর গোসল বিলম্ব করলেন, জায়েজ না জায়েজ নয়? হ্যাঁ, অনেকে কথা বলছেন না, জি কেমন কথা হইল? হ্যাঁ, জায়েজ। কখন গোসল করতে হবে তাহলে? সূর্য ওঠার পরে? ফজরের নামাজের আগে গোসল করতে হবে, কারণ গোসল ফরজ কিসের জন্য? নামাজ পড়ার জন্য। যদি গোসল ফরজ থাকে আপনার উপর তাহলে। কিন্তু সহবাস হয়েছে, তারপরে আপনি সাহারি খাবেন, এখন গোসল করতে গেলে সাহারি ছুটে যাবে, তাহলে কি গোসল করবেন না? গোসল কোনো প্রয়োজন নেই। অথবা আরো স্পষ্ট করে বলছি, একজন মানুষ ঠিক সাহারি খাওয়ার সময় শেষ, খাওয়া দাওয়া আগে করে নিচ্ছে আর খাবে না, ঠিক সাহারি খাওয়ার সময় শেষ হতে যাচ্ছে, সেই সময় 5 মিনিট 10 মিনিট আছে, সেই সময় সহবাস করলে জায়েজ কিনা? এখনো 5-10 মিনিট বাকি আছে আজান হতে, মানে ফজর হতে, সহবাস করা জায়েজ কিনা? জায়েজ। তাহলে সহবাস করা যদি ওই 5 মিনিটের মধ্যে জায়েজ হয়, তাহলে গোসলটা তো আজান পরই করতে হয়। বুঝতে পেরেছেন এবারে? তাহলে বোঝা গেল যে গোসল যে আগেই হইতে হবে, পবিত্রতা অর্জনের করে নিতে আগে না, পবিত্রতা অর্জন পরেও, ফজর হওয়ার পরেও করতে পারে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুনুবী অবস্থায় থাকতেন, আর তারপরে ফরজ গোসল বাকি থাকতো, আজান হয়ে যেত, আজানের পরে তিনি গোসল করতেন, তারপর নামাজ পড়তে যেতেন। কারণ কোরআন কারিমে তাফসীর একটু মানে গবেষণা করুন, আল্লাহ পাক কি বলছেন? ফাল আনা বাশের হন না, তোমরা স্বামী স্ত্রী মিলন করো, পানাহার করো, কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফজর, মানে শুভ সাদেক ভোর হওয়া পর্যন্ত। তাহলে আল্লাহু আকবার আজান শুরু হচ্ছে সেই সময় পর্যন্ত সহবাস করতে থাকো। আল্লাহ বলছেন জায়েজ, তোমার জন্য করতে পারো। আল্লাহ বলছেন না যে না কিছুক্ষণ সময় রেখে নাও যাতে করে গোসলটা করে নাও, তার মধ্যে বলেছেন কি? বোঝা গেল যে গোসলটাকে পরে করা যেতে পারে, করে মসজিদ আপনি যেহেতু পুরুষ মানুষ নামাজে হাজির হন, মহিলা মানুষের মসজিদে যাওয়া যেহেতু জামাত তার জন্য ফরজ নয়, সুতরাং সে যদি আরো বিলম্ব করে, ফজর রক্ত আছে, আরো যদি আধা ঘন্টা বিলম্ব হয় দিয়ে গোসল করতে তারপরে নামাজ পড়ে, তো কোনো দোষ নাই, কারণ তার জন্য ফজরের নামাজের সময় আছে। এইরকম ঋতুবতী মহিলা আর নেফাসওয়ালী মহিলা, ঋতু থেকে পাক হয়েছে ফজরের সময়, ফজরের একটু আগে পাক হয়েছে, কি করবে এখন? গোসল করবে না সাহারি খাবে? আগে সাহারি খাবে, উজু করে সাহারি খেয়ে নেবে, সাহারি খাওয়ার পরে আজানের পরে গোসল করবে, আজানের পরে গোসল করে ফজর নামাজ পড়বে। শরীয়তে এমন দায়িত্ব নেই যেটা অসম্ভব মানুষের জন্য। এদিকে খাবার বাদ দিয়ে দিবে, বিনা সাহারিতে রোজা রাখবে, আরো গোসলে যাবে। বিশেষ করে যারা ব্যাচেলর মানুষ এখানে থাকছেন, একটি বাথরুমে 8জন 10জন লোক থাকছেন, এইদিকে গোসলখানায় যদি লাইন থাকে তো ওদিকে সাহারি 1 ঘন্টা ছুটে যাবে, এক লোক ঢুকে আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকে বাথরুমের মধ্যে, তো সাহারি পাবে না। এরকম যদি শরীয়তের বিধান হইতো তাহলে। রোজার অবস্থায় যেগুলি জায়েজ তার মধ্যে একটি হচ্ছে মিসওয়াক করা, জায়েজ শুধু নয় বরং মুস্তাহাব, এর আগে উল্লেখ করা হয়েছে। তবে মিসওয়াক ছাড়া ব্রাশ সম্পর্কে বললাম, ব্রাশ এবং তার সাথে যে পাউডার অথবা পেস্ট,
কলগেট হোক আর অন্য কোনো কোম্পানি হোক, মানে পেস্টটাকে আজকাল অনেক মানুষ কলগেট বলে থাকে। এই কোম্পানিটি এত প্রসিদ্ধ হয়েছে যে কোনো আমি কলগেট না, পেস্ট মানে হচ্ছে যেটা আপনার লিকুইড, আর আপনার যেটা হচ্ছে পাউডার অথবা পেস্ট ব্যবহার করা না, এগুলো থেকে বেঁচে থাকবেন, কারণ এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করাই হচ্ছে শ্রেয়। মিসওয়াক আপনার জন্য যথেষ্ট, সুন্নত আমল হলো এবং মিসওয়াক আপনি করলেন। সিয়াম অবস্থায় যা জায়েজ তার মধ্যে একটি হচ্ছে যাদের এজমা আছে, এজমা বুঝেন, হাঁপানি, দম্মা, শ্বাস ফুলে, শ্বাসকষ্ট আছে, তাদেরকে এক ধরনের স্প্রে দেয়, ডাক্তারখানা স্প্রে দেয়, হ্যাঁ স্প্রে সে মুখে মারে, নাকের স্প্রে, মুখের স্প্রে, যাদের অ্যালার্জি আছে নাকের স্প্রে দেয়, মুখের স্প্রে দেয় করে নাই স্প্রে দিয়ে। স্প্রে তো ভিতরে মুখের মধ্যে গেল, জায়েজ না জায়েজ নয়? হ্যাঁ কেউ বলছেন না কিন্তু, হ্যাঁ জায়েজ, কারণ এটা খাবারও নয় আর পানীয় নয়, আর এটা পাকস্থলী পর্যন্ত পৌঁছে না। বিশেষজ্ঞরা বলছেন, যারা মেডিকেলের বিশেষজ্ঞ, ওষুধের এবং যারা ডাক্তার বিশেষজ্ঞ, তারা বলছেন যে এই যে বাখাখ আরবিতে বলে স্প্রে করলে এটা যায় ফুসফুস পর্যন্ত, যাতে করে শ্বাসকষ্টটা হালকা হয়ে যায়, এটা পাকস্থলী পর্যন্ত যায় না, আর এটা পানীয়ও নয় আর এটা খাদ্যও নয়, গ্যাস, সুতরাং এতে রোজা নষ্ট হবে না, জায়েজ। আল্লাহু আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এরপরে যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে রমজান সংক্রান্ত বা রোজার মাসলা মাসাইল সংক্রান্ত, তো জিজ্ঞাসা করতে পারেন। আর গত সপ্তাহের কিছু প্রশ্ন আছে রমজান সম্পর্কে, সেগুলির উত্তর দিচ্ছি। হ্যাঁ, রোজার অবস্থায় আমাদের ভাই বলছেন মাজি বের হলে উজু নষ্ট হবে, এতে রোজাও নষ্ট হবে। ইচ্ছা করেও যদি কেউ বেশি চিন্তা করে, ইচ্ছা করে যদি মাজি বের হয়, তাতেও রোজা ভঙ্গ হবে না। বীর্য বেরোলে ইচ্ছা করে বের করলে রোজা নষ্ট হবে, আর মাজিতে উজু করতে হবে। নেশার ইঞ্জেকশন হারাম, রোজা নষ্ট হয়ে যাবে। নেশা জাতীয় জিনিসের রোজা নষ্ট হয়ে যাবে। এইরকম আরেকটা জিনিস উল্লেখ করা জরুরি, আমাদের উপমহাদেশের লোকেরা, বিশেষ করে ভারতের লোকদেরকে দেখেছি, পাকিস্তানি লোকদেরকে, এরা গুল ব্যবহার করে। বাংলাদেশে গুল পাওয়া যায়, গুল পাউডার কি দিয়ে তৈরি হয় জানেন? তামাক দিয়ে তৈরি হয়। তো তামাক ব্যবহার করা হারাম প্রথম কথা। আর তামাক এক ধরনের নেশা, যে তামাক দিয়ে দাঁত সাফ করা যার অভ্যাস হয়েছে গুল দিয়ে, সে কিন্তু থাকতে পারবে না। ও পাউডার আর পেস্ট দিয়ে আর দাঁত সাফ করে তার মন ভরবে না। এই জন্য, আর আমি কোন এক কালের কথা বলছি, মাদ্রাসার এক মৌলভী সাহেব সে গুল ব্যবহার করতো, মসজিদের ইমাম। আমাদের সে অনেক মসজিদের ইমাম এই গুলখোর, বুঝতে পেরেছেন? হারাম, গুল হারাম, যেমন বিড়ি হারাম, জর্দা হারাম, তামাক হারাম, সিগারেট হারাম, ওই রকমই গুল হারাম, কারণ একই জিনিস তামাক থেকে তৈরি, তামাক পিষে নেওয়া হচ্ছে। আর এই হারাম জিনিস যদি ব্যবহার করে তাহলে তাতে রোজা নষ্ট হয়ে যাবে, জায়েজ নয়। ভারত উপমহাদেশের একজন বড় আলেম আল্লামা ওবায়দুল্লাহ মুবারকপুরি রহমতুল্লাহ আলাইহি মিশকাতের ভাষ্য লিখেছেন মিরাতুল মাফাতি। তার একটি ফতোয়া আমি ছাত্র জীবনে পড়েছিলাম গুল সম্পর্কে, যে রোজার অবস্থায় গুল ব্যবহার করলে তাতে রোজা নষ্ট হয়ে যাবে। তো প্রমাণের জন্য যে আমার চেয়ে বড় বড় অনেক আলেমরা তারা বলেছেন যে গুলে রোজা নষ্ট হয়ে যাবে। একবার প্রশ্ন করেছেন যে আমার আব্বা অসুস্থ থাকার কারণে রোজা রাখতে পারে না, এখন কি মিসকিনকে শুধু চাউল দিলে চলবে না এর সাথে অন্য কোনো খাবার? ভাই জিজ্ঞাসা করেছেন যে তার বাবা রোজা রাখতে পারছেন না, কি বার্ধক্যের কারণে বা স্থায়ী অসুস্থ? স্থায়ী যদি অসুস্থ হয়, যদিও হয়তো বৃদ্ধ হয়নি, কিন্তু স্থায়ী অসুস্থ, আর ভালো হওয়ার আশা নেই এই ব্যক্তি। আর আরেক ব্যক্তি যে বৃদ্ধ হয়ে গেছে, খুব বেশি বৃদ্ধ, 80-90 বছর বয়স হয়ে গেছে, আর তার পক্ষে রোজা রাখা সম্ভব নয়, আর বার্ধক্যের পরে সুস্থতা ফিরে আসবেও না, তাহলে এই দুই শ্রেণীর মানুষের জন্য দাইমি মারিজ, স্থায়ী অসুস্থ, আর শাইখুল ফানি, খুব বেশি বৃদ্ধ, এই দুই শ্রেণীর মানুষের জন্য হচ্ছে ওয়ালাল্লাযিনা ইউতিকুনা ফিদিয়াতুন তা'আমু মিসকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে এই সূরা বাকারাতে যে আয়াতগুলি রয়েছে রমজান রোজা সংক্রান্ত, তা বলছেন ওই লোকেরা যাদের রোজা রাখতে খুব বেশি কষ্ট হয়, স্থায়ী অসুস্থ অথবা খুব বৃদ্ধ মানুষ, তারা ফিদিয়াতুন তা'আমু মিসকিন, মিসকিনের খানা দিয়ে মুক্ত হয়ে যাবে। এক মিসকিনের খাবার ওলামারা বলেছেন যে আধা সা 1.5 কেজি চাউল দিয়ে দেন, খাদ্যদ্রব্য আপনার জন্য যথেষ্ট। ওর সাথে অতিরিক্ত দেওয়া জরুরি নাই, কারণ এটি যথেষ্ট। তবে যদি আপনি সচ্ছল ব্যক্তি হন,
আর ওর সাথে কিছু আরও দিয়ে দেন, কারণ একজন মানুষ 1.5 কেজি চাউল খাবে না, খুব বেশি খেলে কত খাবে আপনার 750 গ্রাম খাবে, 800 গ্রাম খাবে, আর বাকিটা তো থাকছে, বাকিটা তার শাকসবজি খাওয়ার জন্যই দেওয়া হচ্ছে, এই জন্য 1.5 কেজি করা হয়েছে। আর যদি অতিরিক্ত দেন আপনি যে আরো কিছু খাবার জন্য দিই, ওমান তাতাওয়া খাইরান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম, আল্লাহ পাক বলেছেন যে এই ব্যক্তি অতিরিক্ত ভালো কাজ করবে আল্লাহ পাক তার মর্যাদা দান করবেন এবং আল্লাহ পাক জানছেন এবং উত্তম প্রতিদান দেবেন ইনশাআল্লাহ। না, গত সপ্তাহে বিস্তারিত বলেছে খানা দিয়ে মানুষের মানহানি করবেন না। এই 1.5 কেজি খাবার 2 বেলার খানার চাইতে অনেক বেশি ভালো, গোটা পরিবার নিয়ে 10 জন থাকলেও খেতে পারবে। জাহেল লোকের কথা, জাহেল লোকদের কথা, মূর্খ লোকদের কথা যে 2 বেলা খানা দিতে হবে আর ওই লোকটাকে বিদ্যুৎ করে বাড়িতে ডেকে খেতে হবে, আর ও ডাল এখানে মাছ ভাত খেয়ে যাবে, আর ছেলে মেয়েরা ডাল ভাত খেতে পায় না বাড়িতে। না, ছেলে মেয়ে নিয়ে সসম্মানে বাড়িতে খাবে, ও চাউল দিয়ে দেবে। মাদ্রাসা ছাত্রকে মাদ্রাসা দিয়ে চলে আসেন, চাউল দিয়ে চলে আসেন, ও সসম্মানে খাবে। আপনার বাড়িতে এসে ধর্ণা দিবে কেন? এই তরিকাটা বাদ দিতে হবে, বিদাতি তরিকাগুলি বাদ দিতে হবে আমাদের। প্রশ্ন করেছেন যে গর্ভবতী মহিলা রোজা রাখতে না পারলে কোনো মানে মিসকিনকে, গর্ভবতী মহিলা রোজা রাখতে না পারলে ওলামারা বলছেন সঠিক এই ক্ষেত্রে এই হচ্ছে যে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে তারপরে যখন রোজা রাখার মতো হবে ছোট দিনগুলিতে রোজা 11 মাসের মধ্যে যে কোনো সময় রোজা রেখে নেবে, রোজা রাখতে হবে, যে কদিন ছুটবে রোজা রেখে নেবে। তবে গর্ভবতী মহিলার জন্য রোজা রাখা এত মুশকিল নয় যত আজকাল মুশকিল করে দিয়েছেন লোকেরা, আসলে ভয় করে বেশি, কিছুই না, ক্ষতি হয় না। স্তন্য দান করা অবস্থায় হয়তো বাচ্চারও ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, কারণ বাচ্চা দুধ পাবে না, দুধ শুকিয়ে যেতে পারে। কিন্তু গর্ভবতী মহিলা, আমাদের মা খালারা সকলে রোজা রেখেছে, হ্যাঁ, আমাদের ফ্যামিলির রোজা রেখেছে রোজার অবস্থায়, সুতরাং এমন কোনো মুশকিল নয়, এটা বাস্তবে কোনো মুশকিল নাই। জি, এত ভয় করার কিছু নেই। এক ভাই লিখেছেন যে যারা অতীতে অনেক রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়েছে তাদের সংখ্যা মনে নেই, এখন কি করবে? যেসব ভাইয়েরা অনেক রোজা ছেড়েছে সংখ্যা মনে নাই, তওবা করবে, খালেস অন্তর থেকে তওবা করবে যে আল্লাহ আর কোনোদিন এরকম গুনাহ করব না। কিন্তু যদি সংখ্যা জানা থাকে তাহলে সেই সংখ্যা রোজা রাখবে। 11 মাসের মধ্যে যদি গত রমজানে থাকে, গত রমজান তো রমজান চলে এসছে, চলবে না। এমনি 11 মাসের মধ্যে হলে শুধু কাজা করে নেওয়া যথেষ্ট, আর যদি 11 মাস পার হয়ে যায় তাহলে অনেক ওলামাদের নিকটে কাজার সাথে ফিদিয়াও দিতে হবে, মিসকিনের খাবারও দিতে হবে প্রত্যেক রোজার বিনিময়ে, কারণ সেই ব্যক্তি বিলম্ব করেছে। যাই হোক, সংখ্যা না জানা থাকলে আল্লাহ পাক এর কাছে খালেস অন্তরে তওবা করে আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। বেশি বেশি নফল রোজা করে ঘাটতি পূরণ করুন, আরেকটা তরিকা, তার নফল দিয়ে কাল কিয়ামতে নফল রোজা দিয়ে ফরজ রোজার ঘাটতি পূরণ করা হবে, আর নফল নামাজ দিয়ে, সুন্নত নামাজ দিয়ে ফরজ নামাজের ঘাটতি পূরণ করা হবে, যেমন হাদিস আছে। দুইটা প্রশ্ন করেছেন, একটা হচ্ছে যে এখান থেকে যারা সফর দেশে যাবে তারা কি সৌদি আরবের সংখ্যা পুরো করবে না দেশের সংখ্যা? রমজান মাসের রোজা সম্পর্কে আল্লাহ বলছেন যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যেই ব্যক্তি রমজান মাস পেয়ে যাবে সে যেন অবশ্যই রোজা রাখে। তাহলে যেখানে থাকবেন সেখান থেকে রমজান মাস পেলে রোজা শুরু করবে। সৌদি আরবে রোজা পেয়ে গেছেন, রোজা শুরু করেছেন, বাংলাদেশে গিয়ে দেখছেন না এখনো রমজান মাস শেষ হয়নি, রমজান মাস পেয়ে গেছেন, রোজা রাখতে হবে। সুতরাং আপনার 31 হয়ে যাক, 32 হয়ে যাক, রোজা রাখতে হবে, এটাই হচ্ছে ঠিক এই ক্ষেত্রে। সময়ের কথা, যেটা এখান থেকে রোজা রাখছি কিন্তু দেশে চলে যাওয়ার পর ইফতারটা কখন? সম্ভবত 3 ঘন্টার ব্যবধান। হ্যাঁ হ্যাঁ, 3 ঘন্টার ব্যবধান হোক, রোজা রাখতে হবে। 3 ঘন্টা রাখা এমন কোনো মুশকিল নাই, 3 ঘন্টা বেশি হচ্ছে, মানে রোজার দিন। প্রথম কথা, সফরে আপনি জার্নি অবস্থায় আছেন, রোজা ছাড়া জায়েজ ছিল। তো যদি আপনার দেখা যায় যে না আরো 3 ঘন্টা অতিরিক্ত বাংলাদেশে গিয়ে যখন নামবো ইফতার করতে আমার 3 ঘন্টা 14 ঘন্টার জায়গায় 17 ঘন্টা হয়ে যাবে, আমার জন্য বেশি মুশকিল হবে, তাহলে মুসাফিরের জন্য আল্লাহ জায়েজ রেখেছে, আগেই ছেড়ে দেন। কিন্তু আগে ছাড়লেন না আর ঢাকায় নেমে আপনি বাড়ি পৌঁছে গিয়ে ছাড়বেন, এটা চলবে না। বুঝতে পেরেছেন মশলা? সফর অবস্থায় ছেড়ে দেন যখন জায়েজ ছিল, কিন্তু আপনি বাড়িতে মুকিম হয়ে গিয়ে আর ছাড়া যাবে না, তখন সূর্য ডুবাইতে হবে আপনাকে। এক ভাই লিখেছেন যে রোজার অবস্থায় যদি কেউ শুধু ট্যাবলেট বা ওষুধ পানি ছাড়া গিলে খায় তাহলে রোজা বলেছি যে পানাহার মানে কি? পানাহার মানে হচ্ছে পাকস্থলিতে যা পৌঁছেছে, আমি শুরুতে বলেছি, আলোচনাতে চলে এসছে। আলোচনায় যে মন দিয়ে শুনেন না, একটু মন লাগে, তাহলে আলোচনায় সব কথা চলে আসে। পানি খেলে রোজা ভঙ্গ হবে। পানাহার তো ওটা আহার নাই, এটা ওষুধটা। ভাই লিখেছেন যে মক্কা থেকে রাত 10টায় মদিনার উদ্দেশ্যে বাস ছাড়ে, সেক্ষেত্রে আমি যদি 4 রাকাত বেতের সাথে 1 রাকাত বেতের পড়ে নেই, তারাবির সাথে 1 রাকাত বেতের পড়ে নেই, তাহলে হবে কিনা? রাত 10টায় মক্কা থেকে বাস ছাড়ে মদিনার 4 রাকাত কি 4 রাকাত তারাবি পড়ে 1 রাকাত বেতর,
হ্যাঁ, মুসাফিরের জন্য তারাই পড়া জরুরি নয়, যতটা পেলো পেলো। আর যদি নামাজ না পায় শুধু বেতরটা পড়ে নি, শুধু বেতর পড়ে নি, অসুবিধা নেই। রুকুতে যদি জামাত ধরা হয় তাহলে সেই রাকাত কি গণ্য হবে কি? রুকু পেলে রাকাত হবে কিনা এই ব্যাপারে দুইটি খুব প্রসিদ্ধ মত রয়েছে, ইখতিলাফ উলামাদের। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু দলিল আছে যে রুকু পেলে বাইরের লোক বাইরে থেকে এসে রুকু পেলে রাকাত হয়ে যাবে, সুতরাং বাইরে থেকে যে ব্যক্তি চেষ্টা করে আসছে যে আমি মসজিদে গিয়ে জামাত ধরবো, আর রুকু পেল, দৌড় দিয়ে নয়, নর্মাল গতিতে হেঁটে আসুক, আর আসার পরে ধীর স্থিরতার সাথে ইতমিনানের সাথে এসে যদি রুকু পেয়ে যায় তো ইনশাআল্লাহ ওই রাকাত হয়ে যাবে। জি। একবার লিখেছে যে 4টা তবে যারা শুরু থেকে আছে, শুরু থেকে মসজিদে আছে এবং নামাজ শুরু থেকে পাবে এইরকম, তারা শুধু রুকু ধরলে রাকাত হবে না। যেমন এখানে কিছু পোলাপানদের দেখা যায় কি করে, তারা বিশেষ করে তারা বসে আছে খেলা করছে, পিছন দিকে কথা বলছে বন্ধু বান্ধবের সাথে, যেমন রুকুতে গেল দৌড় দিকে রুকুতে লেগে গেল, নামাজ হবে না। কারণ এই ব্যক্তি সূরা ফাতিহা পেতে সক্ষম ছিল, হ্যাঁ, এই ব্যক্তি কিয়াম পেতে, তাকবীর তাহরিমা পেতে সক্ষম ছিল, সবগুলি ছেড়েছে ইচ্ছা করে, সুতরাং নামাজ ওই রাকাত হবে না তার। এক ভাই লিখেছেন যে আমি 4টা বাজার 5 মিনিট আগে সাহারি খেয়েছি, রোজা হবে কি? আজকে 4টা বাজার 5 মিনিট আগে, আজকে শেষ সময় ছিল 48 অথবা 49 ছিল, হ্যাঁ, 3:49 সাহারি ছিল, এখন 4টা বাজতে 5 মিনিট আগে। না, এরকম সাহারি খাওয়া জায়েজ নয়, আগামীতে এরকম করবেন না। আর রোজা হবে কিনা আল্লাহ পাক জানে, সুতরাং সতর্কতামূলক একটা রোজা কাজা করে নেবেন। কারণ এত পরে, বিশেষ করে এইখানে বিষয়টি স্পষ্ট, ঠিক সময় আজান হচ্ছে, যেখানে হয়তো সন্দিহান আপনি টাইম নিয়ে, সেখানে 5 মিনিট এদিক ওদিক হয়ে গেলে টাইম টেবিলও ঠিক নেই, আপনি হয়তো পূর্ব দিক দেখছেন, দেখে আপনি মানে সিদ্ধান্ত নিতে পারছেন না, মেঘলা আকাশ, সেই ক্ষেত্রে অনেকটাই হয়তো ছাড় আছে। কিন্তু এখানে স্পষ্ট আজান হচ্ছে, আজান হয়ে গেছে, তখন আজান শেষ হয়ে গেছে, হ্যাঁ, 3:55 মানে 4টা বাজতে 5 মিনিট, তখন আজান শেষ হয়ে গেছে, আজান শেষ হয়ে গেছে। 4টাতে প্রায় নামাজ শুরু হয়ে যাচ্ছে অনেক মসজিদে, সুতরাং জি, সুতরাং জায়েজ নাই, যে না। এক ভাই লিখেছে যে কেউ যদি রমজান মাসে জিনা করে তাহলে তার কাফারা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ হিদায়াত করে। বুঝি একবার জিজ্ঞেস করছে রমজান মাসে কেউ জিনা করে, রমজান মাসের দিনে আল্লাহ পাক সহবাস জায়েজ করছেন না, তো জেনা আল্লাহ পাক বলছেন ইন্নাহু কানা ফাহিশাতাম ওয়া মাকতাম ওয়া সাআ সাবিলা, বড়ই নোংরামি কাজ, ঘৃণিত কাজ, ওয়া মাকতান আল্লাহর গজবের কারণ, মানে আল্লাহ পাকের গজবের কারণ, ওয়া সাআ সাবিলা বড়ই জঘন্য রাস্তা। সুতরাং এর জন্য কঠোর শাস্তি রয়েছে দুনিয়া। আমি একজন লোককে চিনি, নাম বলবো না, এলাকাও বলবো না, একজন এমন লোককে চিনি, কোন এককালে ছাত্র জীবন থেকে চিনতাম তাকে। সেই ছেলে মাদ্রাসায় পড়ে 2-3 জায়গায় জেনায় লিপ্ত হয়েছে। আল্লাহ পাক 1-2বার বরদাস্ত করেছেন, 3য়-বার আল্লাহ পাক এমন আযাব দিয়েছেন যে গোটা শরীর তার সাদা হয়ে গেছে, শ্বেত রোগ, গোটা শরীর, চেহারা, হাত পা সব সাদা হয়ে গেছে, আমার চোখে দেখে। তো আল্লাহ পাক নসিহত নিতে বলেছেন 2টি জিনিস থেকে, একটা হচ্ছে কোরআন হাদিস থেকে উপদেশ নিতে হবে, নসিহত নিতে হবে, কোরআন হাদিস থেকে যে নসিহত নিতে হবে সবচেয়ে ভালো ব্যক্তি। আর এক শ্রেণীর মানুষ কমপক্ষে নসিহত নিতে হবে আল্লাহর আযাব দেখে, আল্লাহর আযাব দেখে। এই ব্যক্তির ঘটনা শুনে আপনাকে আমাকে উপদেশ নেওয়া উচিত যে আপনি যদি ওই রাস্তা ধরেন তো আল্লাহ পাকের আযাব আপনার থেকে দূরে নয়। বুঝতে পেরেছেন? ওই রকম মাতা পিতার ক্ষেত্রে যারা মাতা পিতাকে কষ্ট দিয়েছে তাদেরকে তাদের ছেলেরা জুতাচ্ছে, এরকম লোক অনেক দেখেছি আমরা, খেতে দেয় না। আমার প্রতিবেশী একজন ছিল, এককালের ছোটকালে বাল্য জীবনে, ওখানে গ্রামের বাড়িতে ছিলাম। একটি বুড়ি মা, আর সেই বুড়ি মায়ের মাত্র এক ছেলে, ওই বুড়ি মাকে আলাদা রাখতো, তার স্ত্রীর কথা শুনে খেতে দিত না। তার 4-5টা ছেলে, কেউ খেতে দেয় না, ও বুড়াকে একাই আলাদা করে দিয়েছে, খেতে দেয় না। চোখের সামনে এই নসিহতগুলি, উপদেশগুলি আমাদের মওজুদ আছে। কামাতা দিন তো দানো, যেমন কর্ম হবে তেমন ফল হবে, আল্লাহ দেবেন। সুতরাং এগুলো থেকে আমাদেরকে নসিহত নিতে হবে, নসিহত নিতে হবে। আজকে যদি পাকিস্তানে বন্যা এসে থাকে তাহলে কালকে আমাদের বাড়ি ঘরে আসবে না এমন কথা নয়, আমাদেরকে নসিহত নিতে হবে, শিক্ষা নিতে হবে। আজ গত 2-4 বছর আগে যদি সুনামি হয়ে থাকে তো আমাদের দেশে সুনামি হবে না এমন কথা নয়। সুতরাং নসিহত নিতে হবে। আজকে কত খরা আমাদের দেশে, প্রচন্ড খরা, বৃষ্টি এখন হওয়া উচিত, বৃষ্টি নেই, জি, আল্লাহর আযাব। সুতরাং নসিহত নিতে হবে, আমাদেরকে সংশোধন করতে হবে। পাপ আল্লাহর আযাবকে ডেকে নিয়ে আসে, জাতি পাপ মুক্ত হয়ে যাক, আল্লাহর নিয়ামত নেমে আসবে, আল্লাহর রহমত নেমে আসবে। লাফাতাহনা আলাইহিম বারাকাতি মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন আল্লাহ বরকত সমূহ খুলে দেবেন, আল্লাহ ওয়াদা করেছেন। কিন্তু আমাদেরকে পাপ মুক্ত হইতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে।
বলছেন যে রোজা অবস্থায় শরীরের কোনো অংশ কেটে গেলে রক্ত বের হলে রোজা রক্ত বের হলে, সামান্য রক্ত বের হলে রোজা নষ্ট হবে না। এত বেশি যদি রক্ত বের হয় যাতে অসুস্থ হয়ে পড়ে, তাহলে তার জন্য ইফতার করা জায়েজ, মানে রোজা ছাড়া জায়েজ, অন্য সময় কাজা করে নেবে। কিন্তু সামান্য রক্ত বের হলে রোজা নষ্ট হবে না। আর বলে গেছেন যে ওয়েল্ডিং করার সময়, ঝালা করার সময় যে গ্যাস বের হয়, নাকে মুখে যায়, সেটা না, অসুবিধা না। বললাম তো যেগুলো থেকে বাঁচা যাবে না, বললাম একটা পয়েন্ট ছিল যে ধুলো বালি উড়ে আসছে, অথবা এই যে থুথু মানুষ গিলে নিচ্ছে পারছেন না, ওই রকমই আপনি ওয়েল্ডিং এর কাজ করছেন, উড়ে আসছে, গর্দা উড়ে আসছে, ময়লা উড়ে আসছে, কোনো অসুবিধা নেই। নামাজের সময় কাঁধ খোলা রাখা বিধান। নামাজের সময় কাঁধ খুলে রাখা জায়েজ নাই, যদি কাপড় থাকে তাহলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস, লা ইউসাল্লি আহাদুকুম ফি সাওবিল ওয়াহিদ লাইসা আলা আতিকিহি মিনহু শাই। কোন ব্যক্তি যেন একটি কাপড় পরে নামাজ এইভাবে না পড়ে যে কাঁধের উপর, আতিকিহি মানে কাঁধের উপর কিছুই নেই, আর একটা কাপড় নিয়ে এই কোমরে বা বুকে বেঁধে নিয়েছে, এইভাবে নামাজ না পড়ে। যে একটি যদি কাপড় থাকে, তা আমাদের ছোট বাচ্চাদেরকে আগে আমাদের মায়েরা এইভাবে চাদরটা বেঁধে দিত শীতকালে, মনে আছে? বয়স্ক লোকদের মনে থাকে, এইভাবে বেঁধে দিত, আর এখান পর্যন্ত আমাদের ঢেকে থাকতো ছোট বাচ্চাকালে। তখন তার যুগে সোয়েটার ছিল না, আর ওইসব ছিল না, একটা চাদর দিয়ে আমরা ওইভাবে জড়িয়ে থাকতাম। তো এইরকম কাপড় থাকলে ঢেকে রাখা যায়। একটি কাপড় আপনার লজ্জাস্থানও ঢাকা হবে হাঁটু পর্যন্ত, আর কাঁধ ঢেকে নামাজ পড়তে হবে। সাহাবায়ে কেরামের অনেকে কাপড়ের অভাবে এইভাবে নামাজ পড়তেন। একবার বলেছেন যে তাবলীগ জামাতের কোনো ভাই নাকি বলেছে সুন্নত নফল ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, কথাটা কি ঠিক? সুন্নত নফল, নফল মানে যে বলেছে যে নফল ছাড়া জান্নাত যাবে না, সে জাহিল। নফল মানে তো অতিরিক্ত, অ্যাডিশনাল, করলে নেকি, না করলে কোনো গুনাহ নেই। নফল মানে অতিরিক্ত। আপনি এখানে একটা ফকির আছে 100 রিয়াল দান করলেন, আপনার জন্য ফরজ, সুন্নাত না নফল? নফল, নফল। এই নফল না করলে জাহান্নামে চলে যাবেন নাকি? এর চাইতে বড় জাহেল কি হইতে পারে যে বলবে যে নফল, যে নফল নামাজ না পড়বে, যে নফল রোজা না করবে, যে নফল দান না করবে, সে জাহান্নামে যাবে, ও জাহেল। আর যাদের কথা বললেন এদের মধ্যে জাহালতটাই বেশি, কারণ এরা তো কোরআন হাদিস শিখতে চায় না। তো আর সুন্নত, সুন্নত বিভিন্ন স্তরের আছে। কিছু সুন্নত আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুতরাং সেই ক্ষেত্রে কোনো গাফিলতি হওয়া উচিত নয়। আর বেশ কিছু সুন্নত আছে, সেগুলো ছাড়লেও জান্নাত পাবে, কিন্তু জান্নাতে হয়তো পাস মার্ক ফেল। এর আগে একটা উদাহরণ দিয়ে আমি ভালো করে বলেছি যে স্কুলের যেমন রেজাল্টে ফার্স্ট ডিভিশন আছে, সেকেন্ড ডিভিশন আছে, থার্ড ডিভিশন আছে, পাস আছে, ওই রকমই যারা ফরজ ওয়াজিব আদায় করে কমপক্ষে 33 মার্কওয়ালা পাস ওরা পাস ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আপনি শুধু পাস করবেন, স্কুলে ভালো ছেলে কোনোদিন পাশের চিন্তা করে না ফার্স্ট হওয়ার চিন্তা করে? আরে কমের পক্ষে ফার্স্ট না হলে সেকেন্ড তো হবো, এই কথা বলে। হ্যাঁ, ফার্স্ট না হলে সেকেন্ড তো হবো। আরে 80 লেটার মার্ক না নিয়ে আসতে পারলে 70 করে 75 তো নিয়ে আসবো। এটা হচ্ছে একটা জ্ঞানীর পরিচয়। আর বেকুব ওই ব্যক্তি যে বলে আরে 33 পেয়ে গেছি, দরকারটি কি আর পড়ার, যথেষ্ট 33 মার্ক। পুরো ক্লাস, আমি স্কুলেও পড়েছি আর মাদ্রাসায় পড়েছি, স্কুলে দেখতাম 2-4টা ছেলেকে বলছে আজকে 33-এর সময় লিখে চলে এসেছি, 2-3টা ছেলে থাকে ক্লাসে এরকম। হ্যাঁ, তো ওইরকম যারা শুধু ফরজ ওয়াজিব আদায় করে আর হারাম থেকে বেঁচে থাকে, নাজায়েজ থেকে, তারা পাস মার্ক ইনশাআল্লাহ তাআলা পাবে, আর আল্লাহ মাফ করবে বাকি। জি, আরেক ভাই লিখেছেন যে আমাদের রুমে একজন হাফেজ আসর এবং ফজরের নামাজ ঘরে পড়ে এবং অন্যান্য ফরজ নামাজ না, ঘরে নামাজ পড়া জায়েজ নয়, ঘরে নামাজ পড়া জায়েজ নয়। পুরুষদের জন্য জামাতে নামাজ পড়া ফরজ, ফরজ ওয়াজিব একই জিনিস, এবং জামাতে নামাজ পড়া ফরজ পুরুষদের জন্য যারা সুস্থ আর মসজিদের আজান শুনছে। যদি আজান শুনে, আজান যদি শুনতে না পাই, 10 মিনিট 15 মিনিটের রাস্তা, আধা ঘন্টার রাস্তা, আজান শুনতে পাই না, সেটা আলাদা কথা। কিন্তু আজান শুনতে পাই আর যদি যেতে পারে, তাহলে অবশ্যই যেতে হবে। ঘরে নামাজ এভাবে হবে না। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, ওয়ালাউ সাল্লাইতুম ফি বুয়ুতিকুম কামা ইউসাল্লি হাযাল মুতাখাল্লিফ আল মুনাফিক, তোমরা মুনাফিকদের মতো যদি ঘরে ঘরে নামাজ পড়ো, তাহলে দালালতুম, তোমরা গুমরাহ পথভ্রষ্ট হয়ে যাবে। সাহাবী বলেছেন পথভ্রষ্ট হয়ে যাবে। তো আল্লাহর ওয়াস্তে আল্লাহ হিদায়াত করুক এইসব লোকদেরকে, যারা হয়তো মাদ্রাসার কিছু শিক্ষাও নিয়েছে। এরা কিন্তু কলঙ্ক, মাদ্রাসা শিক্ষা নিয়েছে আর তারা জামাতে নামাজ পড়ে না, হাফেজ হয়েছে, কারি হয়েছে, আর তাদের দাঁড়িয়ে নেই। আশ্চর্য গেলাম, কালকে একজন ফাজিল পাস, তামিরুল মিল্লাতের ফাজিল পাস, তামিরুল মিল্লাতের নাম শুনেছেন ঢাকায়? ফাজিল পাস। এর আগে কয়েক বছর আগে দেখেছি দাঁড়িয়ে এরকম ছিল, কিছুই নেই। আরে ভাই, এই যদি অবস্থা হয় তাহলে জাতিকে কোন পথে নিয়ে যাবেন আপনি? তারপরে এদের নামাজেরও ঠিক নাই। মুশকিল হচ্ছে যে চেয়ে বড় বিপদ, নামাজই পড়ে না ঠিক করে, শুধু পয়সা আর পয়সা।
আল্লাহ আকবার। আল্লাহ পাক যেন হিদায়াত দান করেন আমাদের সকলকে। এদের চাইতে যারা পড়াশোনা করেছে আর আমল না বেআমল, এদের চাইতে অনেক ভালো ওইসব অশিক্ষিত ভাইরা যাদের এক অক্ষরের জ্ঞান নেই কিন্তু আলহামদুলিল্লাহ তাকওয়া পরহেজগারি আছে। সাইন সই করতে জানেন না কিন্তু আলহামদুলিল্লাহ হারাম কাজ করেন না, ফরজ ওয়াজিব ছাড়েন না, জামাতের নামাজ পড়েন, তাকওয়া পরহেজগারি আছে। আপনি ভাগ্যবান, বলুন আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। জি, একবার জানতে চেয়েছে যে সহিহ হাদিসের কিতাব মোট কয়টি? সহি হাদিস মানে সবগুলো হাদিস সহি এইরকম কিতাব সহি বুখারী এবং সহি মুসলিম কোরআনে কারীমের পরে, আর বাকি অন্যান্য যে কিতাবগুলি রয়েছে আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, এগুলিতে অধিকাংশ সহি হাদিস আছে, অল্প কিছু যঈফ হাদিস রয়েছে, দুর্বল হাদিস রয়েছে। আর বাকি এমনি সহি হাদিস ছড়িয়ে ছিটিয়ে বহু হাদিসের কিতাবে রয়েছে, তাতে যঈফ জাল হাদিসের সাথে সাথে সহি হাদিসও আছে, যেগুলি ভালো আলেমের সহযোগিতা নিয়ে আপনাকে জানতে হবে। নিজে থেকে আপনি জানতে পারবেন না যে কোনটা সহি এবং কোনটা যঈফ, কারণ এইসব জানার জন্য আরবি ভাষা জানা জরুরি, আরবি ভাষায় যে কিতাবগুলি লেখা আছে সেগুলি জানা জরুরি। আপনাদের জন্য এতটা যথেষ্ট যে ভালো কোনো আলেমের পরামর্শ নিয়ে দ্বীনি মাসলা মাসাইল তাদের কাছ থেকে নেবেন এবং সেইভাবে আপনি জীবনযাপন করবেন। আল্লাহ যেন তার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেছেন যে কাজের কারণে যদি নামাজ পড়তে দেরি হয় তাহলে সে কাজের কারণে কাজ ছেড়ে দিয়ে নামাজ পড়েন, আগে কাজ না আগে নামাজ? আগে নামাজ পড়েন। তবে যদি কাজ অনুমতি না দেয় যে না একটু বিলম্ব করে, যেমন সিকিউরিটির দায়িত্ব আছেন, সিকিউরিটি যারা পুলিশ পাহারা দিচ্ছে অথবা মসজিদে হারামে পাহারা দিচ্ছে না পুলিশরা, ওই সময় ওরাও যদি নামাজ পড়ে তো কোনো শত্রুতা করতে পারে, ক্ষতি করতে পারে। সেই জন্য জুমা মসজিদে, জামে মসজিদে নামাজ হচ্ছে, ওই সময় কিছু সিকিউরিটি পাহারা, সিআইডি ডিপার্টমেন্টের লোক অথবা যারা পুলিশ, ট্রাফিক মরুর, এই যে পুলিশগুলি আছে 999 এদের ঘোরাফেরা করা জরুরি, ওদের ডিউটিতে আছে, তাহলে ওরা পরে নামাজ পড়বে, ওদের জন্য জায়েজ। কিন্তু আমার কিছু সাংসারিক কাজ আছে অথবা আমার ডিউটির কাজ আছে, না আমার কম্পিউটারে বেশ কিছু কাজ আছে, কাজটা আগে করে নি পরে নামাজ পড়ে, না জায়েজ নয়, কারণ এটা আমি পরেও করতে পারবো, এটা আমি নামাজ পড়ে এসে করতে পারবো, তাদের জন্য জায়েজ নয়। জি।